আচ্ছা বলেন তো যে আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। আপনাদের এখানে যে কয়টা অ্যাসাইনমেন্ট গেছে, দুই আমি দেখছি যে আপনাদের হচ্ছে আহ 50 থেকে 60 জন, 60 জনের মতো হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। এখানে অনেস্টলি বলেন তো কারা কারা জমা দেননি এখনো? যারা দেন নাই স্যার মানে অ্যাসাইনমেন্ট তো দুইটা তাই না? হ্যাঁ, দুইটা। স্যার ঈদের আগে যেটা দিছিলেন সেটা না স্যার, ঈদের আগে দিছিলেন সেটা না? হ্যাঁ হ্যাঁ, দুইটা। ফেসবুক পেজ ক্রিয়েট হ্যাঁ হয়েছে। স্যার দিদি। ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা একটা অ্যাসাইনমেন্ট। আরটা হচ্ছে আপনার, আপলোড স্যার ফেসবুক এই আপলোড দিতে না, বলছিলেন আরটা স্যার। ছিল আপনাদের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা এটা আরটা অ্যাসাইনমেন্ট আমি পোস্ট করব। সেটা হচ্ছে আপনার আপনাদের পেজে 5টা করে পোস্ট করার কথা ছিল, পোস্ট করে ওইটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার কথা ছিল। আর পাশাপাশি হচ্ছে ফেসবুক শপটা যদি কেউ ক্রিয়েট করে থাকেন, সেটা একটা স্ক্রিনশট। সো ফেসবুক শপ হয়তো অনেকেই করতে বা এখনো করেন না আমার যেটা মনে হয়, কারণ আমি বলছিলাম যে আপনারা ফেসবুক শপটা চাইলে পরও করতে পারেন আপনারা। ভাইয়া ওইটা আমাদের তো ফেসবুক সব তো আর কি দরকার নাই, সার্ভিস না, এই জন্য আর করি নাই, সেটাই এই জন্য আর সেটাই করি নাই। হ্যাঁ, সেটাই আমি সেই জন্য এটাকে স্কিপ করছি। সো এটা আপনারা চাইলে পরও করতে পারেন, বাট যে দুইটা অ্যাসাইনমেন্ট ছিল আমি দুইটাই ফোকাস করবো বেশি, যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড হচ্ছে জি ফেসবুক ভাই এগুলো পেজ। করেছি। জি ভাই এগুলো ফেসবুক করেছি। পেজ। সো এখানে এমন কেউ আছেন যে এই দুইটা জমা দেন নাই? যারা দিছেন তো দিছেন, আমি সবগুলো পরে চেক করবো মেলওয়ানি, বাট আমি দেখছি অনেকেই দেন নাই, প্রায় অর্ধেকের স্যার আমি বেশি প্রথমটা জমা দিইনি। দেন না, না? আচ্ছা, সো জমা দিয়ে দিয়ে ঠিক আর আছে। আমিও প্রথমটা জমা দেই নাই। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে পোস্ট করা আছে, পোস্টের নিচে আপনি কমেন্ট করে জমা দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার। একটু দেখে নিন, হ্যাঁ। আচ্ছা কারণ দেখেন স্ট্র্যাটেজি যেটা আমরা এখানে দেখাইছি, এটা মানে যদিও বিষয় স্ট্র্যাটেজি যে এইটা আমরা যেটা দেখাইছি এটাই যে ফুল বা ফাইনাল কোনো কিছু এমন না, বাট আপনি যদি এটা করেন তাহলে আপনার একটা নলেজ আসবে যে অ্যাকচুয়ালি আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই, ক্লায়েন্ট যদি আপনাকে বলে এটা হচ্ছে আমার বিজনেস, তুমি আমার জন্য কি স্ট্র্যাটেজি করবা। ধরেন আপনি ফাইবার বা আদার্স যে মার্কেট প্লেস আছে, কোথাও কোনো ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে তার বিজনেস নিয়ে, তো সে যদি আপনাকে কোশ্চেন করে যে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে অ্যাকচুয়ালি আমার বিজনেসটাকে তুমি ডিজিটালি নিয়ে আসার জন্য, তখন কিন্তু আপনি এই জিনিসটাকে কাজে লাগাইতে পারেন। অনেকটাই আপনি কাজে লাগাইতে পারবেন যে হ্যাঁ, আপনার বিজনেসটা নিয়ে আপনাকে অবশ্যই একটু রিসার্চ করতে হবে, ক্লায়েন্টের বিজনেস কি সেল করতেছে, তারপর হচ্ছে ক্লায়েন্টের অডিয়েন্স কারা আছে, টার্গেট অডিয়েন্স কি কি হইতে পারে। এই জিনিসগুলো নিয়ে যখন আপনি রিসার্চটা করবেন তখন কিন্তু ক্লায়েন্টকে আপনি একটা সাজেস্ট দিতে পারবেন, হ্যাঁ তোমার বিজনেস হচ্ছে এটা, তোমার জন্য আমি এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করব। সেটা হতে পারে আপনি তার জন্য ফেসবুক পেজ মেনটেন করবেন, অথবা হতে পারে আপনি ইমেল মার্কেটিং করবেন, অথবা আপনি গুগল অ্যাডস অ্যাডভার্টাইজিং করবেন। হ্যাঁ, এই ধরনের আইডিয়া বা এই ধরনের স্ট্র্যাটেজি গুলো কিন্তু আপনি তার সাথে বলতে পারবেন। বাট এই প্র্যাকটিসটা আপনারা যদি নর্মাল কিছু মনে করে এটাকে যদি না করেন, তাহলে পরবর্তীতে দেখবেন যেগুলো মাথায় থাকবে না। এই জন্য এগুলোর মধ্যে জোর দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার কি কি লাগবে, এগুলো বাইরে তো কিছু নাই। আপনার ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, দেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং, এগুলোই তো, তাই না? এই জন্য এগুলো আপনার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আসলে। So, যারা মোটামুটি নলেজ আছে আপনারা জানেন করেন, ঠিক আছে। বাট তারপরেও আপনারা যেটা করবেন যে স্যার হ্যাঁ। সমস্যা ছিল স্যার। স্যার আচ্ছা, আপনি তো স্যার ওই স্যার মানে ওটা কি পোস্ট তো স্যার 5-7টা দিতে বলছিলেন, কিন্তু স্যার আমরা স্যার অনেকে দুইটা দিছি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে কি আমাকে 5টা দেওয়া লাগবে স্যার আবার? 5টায় দিবেন আপনি। আপনি তো সিরিয়াসলি নিবেন না, যারা হচ্ছে ডেমো করছেন করছেন সমস্যা নাই, কিন্তু আপনি পেজটাকে হচ্ছে একটু প্রফেশনাল করার জন্য অবশ্যই কন্টিনিউয়াসলি পোস্ট দিতে হবে। সো এখন ও আপনি যদি কত? মনে করেন যে আমি পেজটা এমনিই করছি, সো এটা একটা বিষয় হতে পারে যে এমনি করছেন হয়তো আপনার ইন্টারেস্টেড থাকবে না পোস্ট করার জন্য, কিন্তু আপনি যদি ইন ফিউচারের কথা চিন্তা করেন, একটা পেজে যদি আপনি গ্রো করতে থাকেন, একটা পেজে যদি একটা সময় আপনার ভালো অডিয়েন্স থাকে, সেই পেজটাও কিন্তু আপনি বিজনেস পারপাস কাজে লাগাতে পারবেন। সো পোস্ট করা মানে এই না যে আপনি শুধু প্রোডাক্টের পোস্ট করবেন, আপনি বিভিন্ন কুইজ দেন, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেন। হ্যাঁ, এগুলো আপনি করতে থাকেন পেজের মধ্যে। স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে ইউজার নেম বলছিলেন না স্যার, হ্যাঁ। 10টা অথবা 15টা হইলে স্যার ইউজার নেমটা লেখা যাবে, কিন্তু হুম স্যার হুম। আমার 21টা না 22টা জন হয়েছে লাইক ফলো,
কিন্তু স্যার এখানে আমার ইউজার নেমটা তো লেখা যাচ্ছে না। আপনি ইউজার নেম তাহলে আমাকে লাইভ দেখতে হবে আসলে আপনার প্রবলেমটা কি হচ্ছে। আপনি না দেখে আসলে বলতে পারতেছেন। আর একটা কাজ করবেন, আপনি যখন ইউজার নেমটা লিখতে যাবেন, হ্যাঁ, তখন তো আপনার কাছে 25টা প্লাস না হলে হবে না এটা। হ্যাঁ অনেক সময় হয়ে যায়, অনেক জিরো লাইকে অনেক সময় হয়ে যায়। আমি আমি অনেক সময় দেখা যাচ্ছে জিরো লাইকে আমার ইউজার নেম হয়ে গেছে, বাট অনেক সময় দেখা যায় ওরা স্যার এটা আমারও আপডেট এই হয়তো। ক্ষেত্রে হয়েছে অনেক কয়টা। হ্যাঁ ওরা আপডেট হয়তো, যে ফেসবুক তো মনে করেন যে প্রতিনিয়ত প্ল্যাটফর্ম গুলো আপডেট থাকে, আপডেট হইতে থাকে, সো এক এক সময় এক একটা বিষয় ঘটতে পারে। ঠিক আছে, সো আমি এখানে একভাবে দেখাচ্ছে, দেখবেন যে আগামীকাল আপনি সেখানে গেছেন, ওই জিনিসটা পাচ্ছেন না, এগুলো আপডেট হয়ে যায়। সো একটু দেখে ইয়েস নেবেন, স্যার। যেহেতু বলছে একজন 25টা, আপনি 25টা পর্যন্ত একটু ওয়েট করেন। আচ্ছা ভাইয়া, জি একটা স্যার। ভাইয়া, কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া থার্ড অ্যাডভান্স থার্ড অ্যাসাইনমেন্টটা কি স্যার আমরা এই একসাথে জমা দিব? হ্যাঁ 5টা আমি পোস্ট স্ক্রিনশট করব। তুলে একটু ক্লিয়ার করে না বললে বুঝি যে অ্যাসাইনমেন্ট, আসলে আমি হ্যাঁ মিস করছিলাম। অ্যাসাইনমেন্ট যেটা লাগবে আমি হচ্ছে গ্রুপে পোস্ট করব, তখনই বুঝবেন যে ভাইয়া, অ্যাসাইনমেন্ট এটা। হ্যাঁ ভাইয়া, একটু অ্যাডভান্স কোশ্চেন ছিল ভাইয়া, কিছু মনে না করলে। অ্যাডভান্স, হ্যাঁ বলেন। হালকা মানে, আচ্ছা ভাইয়া, আইডি মানে ফেসবুক পেজটা ভেরিফাইড করার জন্য ভাই কি করতে হবে? আচ্ছা ফেসবুক পেজটা আসলে নর্মালি ভেরিফাই করা যায় না, আপনি যদি হচ্ছে কোনো সেলিব্রিটি টাইপের কেউ না হন, অর্থাৎ ফেসবুকের বাইরেও আপনার একটা দেখা যাচ্ছে। না ভাই, আহ, অনেক সময় ভাই অপোনেন্টটা ভাই আপনার মানে, মানে আমার ডাউন করার জন্য রিপোর্ট মারে ভাইয়া। এই ক্ষেত্রে ভাই ভেরিফাইটা নাই খুব কাজে লাগে আর কি। না হ্যাঁ ভেরিফাইড কাজে লাগে, কিন্তু আপনি তো ফেসবুকের যে রুলস আছে, আমি শেষের দিকে ফেসবুক পেজ ভেরিফিকেশনের জন্য ওদের ফর্ম আছে। ফেসবুক আগে এটা বাংলাদেশে ইনেবল ছিল না, এখন বাংলাদেশে ইনেবল হয়েছে, বাট অ্যাপ্লিকেশন করা যায়, করলে যে আপনাকে ভেরিফিকেশন দিবে বিষয়টা এমন না, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, ওদের না না না, জানি ভাই, কিন্তু আপনি এটার জন্য মানে রুলস গুলো মানে একটু যদি, এই জন্য বললাম আর কি। ঠিক আছে, ওইটার ইয়েটা আমি হ্যাঁ, দিয়ে দিব আপনার। আপনার হচ্ছে আচ্ছা। শেষের দিকে ফেসবুক পেজ ভেরিফিকেশনের ওদের আর যে একটা ফর্ম, জিনিস শুধু তারপর আমাকে হচ্ছে দিয়ে ভাইয়া, রুলস দিয়ে দিব। হ্যাঁ, এটা মানে আপনার নাকি একটা নাকি মিনিমাম নাকি আপনার মানে ফেসবুকে ফলোয়ার বা লাইকস থাকতে হবে। তারপর ফলোয়ার লাইকস হইলেও আপনাকে দিবে না, ঠিক আছে, আপনার দিবে অনেক সময় আইডেন্টিটি ভাইয়া। লাগবে। হ্যাঁ ও, যেমন হচ্ছে আইডেন্টিটি কি টাইপের, যেমন আপনি একজন খেলোয়াড়, আপনার একটা আইডেন্টিটি আছে, হ্যাঁ আপনার হচ্ছে পপুলারিটি আছে, হ্যাঁ ওরা এই সমস্ত বিষয়গুলো দেখে। একজন সিঙ্গার, হ্যাঁ তার জন্য পেজটা ভেরিফিকেশন করা ইজি হয়ে যায়। কিছু কিছু ও, বিষয় আছে যে আপনি নর্মালি, আমি ধরুন আমার পেজে 5 লাখ ফলোয়ার আছে, আমি চাইলেই পেজটা ভেরিফাই আমাকে দিবে না। আমাকে ওরা কিছু আহ, ওদের যেই রুলস রেগুলেশন গুলো আছে বা ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওইগুলো যদি আমার ফিল আপ না হয়, তাহলে আমার 10 লাখ পেজ লাইক থাকলেও আমাকে ভেরিফাইড দিবে না। ঠিক জি আছে, ভাই বুঝতে পারছি, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে, সো আমরা কন্টিনিউ করি। আমরা আজকে হচ্ছে বিজনেস পেজ, সরি আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার নিয়ে এই বিষয়গুলো কথা বলবো। আচ্ছা, তো আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা হচ্ছে কোশ্চেন যা করার আমরা হচ্ছে শেষের দিকে নিব, একটা সময় দিব। আচ্ছা আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস এর দিকে যাচ্ছি, কিভাবে হচ্ছে আমরা ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখবো। আর এই পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে আমাদের ক্লাস হয়ে যাবে প্রায় 5-6টার মতো, বা 5টা মতো হবে। সো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো বিষয় ক্লিয়ার হব, ঠিক আছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাকে জানাবেন একটু। জি দেখা যাচ্ছে। আচ্ছা আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য যে প্ল্যাটফর্মটা বা ফেসবুকের যে টুলগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটার মধ্যে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আরটা হচ্ছে
অ্যাড ম্যানেজার। সো এই বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। সো আমি এখানে লিখছি অনেকে জয়েন করতে, তো তাই হচ্ছে প্রবলেম হচ্ছে, একটু পরে পরে জয়েন করতেছে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সার্চ করব আচ্ছা। তো দেখেন আমরা এতদিন যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুক একটা বিজনেস পেজ ক্রিয়েট করা যায় এবং বিজনেস পেজে যে টুকিটাকি বিষয়গুলো আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা জানছি, রাইট? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ফেসবুক যে অ্যাডস প্ল্যাটফর্মটা আছে, যেখান থেকে মূলত আমরা অ্যাডভার্টাইজিং গুলো করে থাকি বা মার্কেটাররা বিভিন্ন অ্যাডভার্টাইজিং যে সার্ভিস গুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই ফেসবুকের এই প্ল্যাটফর্ম গুলোটাকে ইউজ করে হচ্ছে দিয়ে থাকে। So, মূলত আমরা যে অ্যাড গুলো দেই সেই অ্যাড গুলো হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে হয়ে থাকে, ঠিক আছে? সো অ্যাড ম্যানেজার কি? এটা হচ্ছে দেখেন অ্যাড ম্যানেজারের হচ্ছে ফেসবুকের যে প্ল্যাটফর্ম সেটা। সো এই অ্যাড ম্যানেজার আবার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার। অর্থাৎ বিজনেস ম্যানেজার থেকেও আপনি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড ম্যানেজার চালাতে পারবেন, আবার পার্সোনাল অ্যাড ম্যানেজারও আপনি চালাতে পারবেন। এখন পার্সোনাল অ্যাড ম্যানেজারটা কি দেখেন, পার্সোনাল অ্যাড ম্যানেজার হচ্ছে আপনি যখন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন বা ফেসবুক একটা প্রোফাইল আপনার থাকবে, সো ফেসবুক প্রোফাইলের মধ্যেই আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং করার জন্য একটা প্ল্যাটফর্ম আপনাকে ফেসবুক দিয়ে দিবে এবং সেটাকে আমরা বলে থাকি পার্সোনাল অ্যাড ম্যানেজার। আমি যদি একটু ফেসবুকে যাই, প্রোফাইলে ওকে, ফেসবুক প্রোফাইলে আসলে আপনি দেখবেন যে আপনার লেফট সাইডে অনেকগুলো হচ্ছে আপনি অপশন পাবেন। সো এখানে দেখেন এই যে অ্যাড ম্যানেজার নামে এখানে একটা অপশন এখানে আছে। সো এই যে অ্যাড ম্যানেজারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা মূলত পার্সোনাল অ্যাড ম্যানেজার। এখন এই অ্যাড ম্যানেজার থেকে কি করে? এই অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে। আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি, আপনি যখন অ্যাডভার্টাইজিং করবেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, তখন অবশ্যই আপনাকে ফেসবুক একটা পেজ লাগবে। অর্থাৎ পেজ ছাড়া আপনি ফেসবুকের অ্যাড যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই আপনার কি লাগবে? ফেসবুক আপনার হচ্ছে বিজনেস পেজ লাগবে। আর সেই জন্যই কিন্তু আমরা মূলত প্রথমেই হচ্ছে বিজনেস পেজ নিয়ে আলোচনা করছি, যেহেতু আপনাদের যেন প্রবলেমটা না হয়। তো যাদের প্রোফাইলে বিজনেস পেজ নাই তারা অবশ্যই বিজনেস পেজ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? যেটা অনেকেই করছেন, সাবমিট করছেন। সো যারা করেন নাই তারা বিজনেস পেজটা ক্রিয়েট করে নেবেন। আপনি চাইলে একাধিক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, একটা আপনার প্রোফাইলে আপনি অনেক অনেক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি একাধিক পেজ ক্রিয়েট করেন তাহলে কি হবে, আপনি এই যে আমরা যে জিনিসগুলো দেখাবো, ধরেন এই যে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, সো এই জায়গাগুলোর মধ্যে আপনার যে পেজগুলো থাকবে সেই পেজগুলো আপনি কানেক্ট করতে পারবেন। আপনি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে হ্যাঁ আপনার অনেকগুলো পেজ আছে, চাইলে আপনি পেজগুলোকে কি করতে পারতেছেন, আপনার বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে পারতেছেন, এই জিনিসগুলো। সো অবশ্যই যাদের প্রোফাইলে কোনো পেজ নাই, ফেসবুক পেজ নাই, তারা অবশ্যই পেজ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে অ্যাড ম্যানেজার আছে এবং বিজনেস ম্যানেজার আছে,
যেহেতু অ্যাড ম্যানেজার দিয়ে হচ্ছে আপনার অ্যাড রান করা যায়, তাহলে আমরা বিজনেস ম্যানেজার বিষয়টাই বা কেন জানবো? এই জিনিসটা একটা কোশ্চেন চলে আসতে পারে আমাদের মধ্যে। বিষয়টা হচ্ছে এই যে অ্যাড ম্যানেজারটা আছে, সো আপনি যদি চান শুধু এই অ্যাড ম্যানেজারটাকে ইউজ করে আপনি একটা বিজনেসকে পরিচালনা করবেন বা আপনার বিজনেস পেজটাকে আপনি পরিচালনা করবেন, আপনি প্রোডাক্ট গুলো বুস্টিং করবেন বা অ্যাডভার্টাইজিং করবেন, তাহলে আপনি শুধু এটাকে ইউজ করে করতে পারেন। আচ্ছা, মাইক্রোফোনটা আপনারা একটু অফ রাখেন, আমি অফ করে দিচ্ছি, আবার অন করেন। ঠিক আছে, এখানে অ্যাড ম্যানেজার কি বলতেছে দেখেন। এখানে যদি আপনি আসেন তাহলে আপনাকে মোটামুটি একটা ওভারভিউ তারা আপনাকে দিয়ে দিবে যে অ্যাকচুয়ালি অ্যাড ম্যানেজারটা এখানে কিভাবে কাজ করতেছে। মোটামুটি অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমরা যদি সিম্পল বলি, এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাড। আমি যদি ক্রিয়েট অ্যান অ্যাডে ক্লিক করি, আমার প্রোফাইলে লগ ইন চাচ্ছে। ওকে, সো যেহেতু আমার প্রোফাইলে অলরেডি অ্যাড ম্যানেজার আছে, সো আমি এটা লগ ইন করছি না। এখানে সিম্পল একটা বিষয়, আপনি আপনার প্রোফাইল দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যদি আপনার এখানে কিছু ইনফরমেশন চাবে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অটোমেটিকলি অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে থাকে। সো যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে সরাসরি আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আর যদি অ্যাড ম্যানেজারে নিয়ে না যায় তাহলে এখান থেকে আপনার কিছু ইনফরমেশন চাবে, সেটা দিয়ে আপনি অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলবেন। ইনফরমেশন কি চাবে? আপনার একটা নাম চাবে এবং একটা মোবাইল নাম্বার চাইতে পারে। জাস্ট সিম্পল। ওকে, তেমন কঠিন কোনো কিছু না। যদি আপনার এখানে অ্যাড ম্যানেজার থেকে থাকে, অটোমেটিকলি এটা ক্রিয়েট হয়ে যায়, তখন আপনাকে কি করবে আমি একটু দেখাই দিচ্ছি যেন আপনাদের কনফিউশন না হয়। সো আমি এটা ব্যাগে যাচ্ছি, আমি একটু আমার প্রোফাইলে যাচ্ছি। সেটা কি যার যার প্রোফাইল দিয়ে করতে হবে স্যার? প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ, সবার প্রোফাইল, সবার প্রোফাইল। ঠিক আছে, পেজ তো না স্যার, পেজ তো না না নাকি? না, পেজ কাহিনী পরে। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রোফাইল। আচ্ছা স্যার। ওকে, যখন আপনারা ওই জায়গায় যে ক্রিয়েট অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তখন আপনাকে সরাসরি আপনার কি করবে, যে অ্যাড ম্যানেজারটা আছে মূলত সেই অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এই অ্যাড ম্যানেজার ভিতরে যা আছে আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানবো আস্তে আস্তে। একদিনে সবকিছু জানা হবে না, আপনাকে এখানে অনেক ঘাটাঘাটি করতে হবে, অনেক কিছু এখানে আছে। আচ্ছা, তো দেখেন এখানে আপনার এই জায়গাটা নিয়ে আসবে। মেবি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা। আমার এখানে দেখেন অনেক অ্যাড রান করা আছে। সো আপনাকে সরাসরি এই জায়গাটা নিয়ে আসবে। ওকে, যদি এই জায়গায় নিয়ে আসে সো কোনো প্রবলেম নেই। আপনি ওখান থেকে এই পাশে দেখেন এখানে বিভিন্ন টুলস আছে যেগুলো আপনি আস্তে আস্তে শিখবেন। সো এগুলো নিয়ে আমি কথা বলতেছি। যদি আপনাকে সরাসরি এই জায়গায় নিয়ে আসে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার অ্যাড ম্যানেজার এখানে করা আছে। ওকে, সো এই জিনিসটা আপনি যখন আপনার পার্সোনাল প্রোফাইলে, ওয়ার্নিংটা কিসের স্যার? আচ্ছা ওয়ার্নিংটা এটা আমার অ্যাড ম্যানেজারের ওয়ার্নিং, আমার এটা ডিসেবল আছে আমার অ্যাড ম্যানেজারটা। ওকে, অ্যাড ম্যানেজার ডিসেবল হয় মানে আপনি হচ্ছে বিভিন্ন কারণেই হইতে পারে। স্যার So, আমার এরকম একটা 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 পেজের মানে অনেকদিন আমি রান করছিলাম, অনেক অ্যাড দিছিলাম, এরপরে কিছুদিন পরে এটা ডিসেবল হয়ে গেছে, পরে এটা ইনেবল করতে পারি না। না, আমার অ্যাকচুয়ালি এনেবল পেজ করলে অনেক সময় হয় কি যে ওদের কিছু আহ, ওরা ওদের অবশ্যই কিছু আপনার হচ্ছে ইয়ে আছে, রুলস আছে। তারপরও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো রুলস ব্রেক করেন নাই। ঠিক আছে, কারণ সম্পূর্ণ সিস্টেমটা তো আপনার রোবোটিক। সো জি এই ওরা হচ্ছে রোবোটিক ওয়েতে যেহেতু সবগুলো মেনটেন করে, অনেক সময় ওদেরও মিস্টেক থাকে। ঠিক আছে, সো আমি ওরা, আমার হ্যাঁ যে অ্যাকাউন্টটা ছিল মানে যে পেজটা ছিল প্রথমে, সেটার আমার মানে অনেকগুলা যে ওরা মানে কারণ দেখাইছে, আমি ওগুলা নিয়ে প্রতিটারই আমি ওটার এগেনস্টে আবার মানে করছি, কমপ্লেন করছিলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু ওরা মানে 2-3 বার রিভিউ করার পরে বলছে যে না, এটা মানে আর হ্যাঁ, ব্যাক সেম ব্যাক দিবে না। সেম এর আমার এর আমার পরে আমার হ্যাঁ, জি, যে বলেন। পরবর্তীতে আমার আরেকটা পেজে এরকম হয়েছে, ওখানে ওখানে একটু প্রবলেম ছিল।
তো পরবর্তীতে আমি আবার আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওইটা আবার ভেরিফাই করছি, তখন আবার ওটা আবার আমার ইনেবল হয়ে গেছে ওই পেজটা। আচ্ছা আচ্ছা, তো যাক বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন আমার এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন করছি, আমাকে ওরা ফাইনালি বলে দিছে যে আমার এটাকে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা ওরা দিবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা টেকনিক্যাল টার্ম শুনবেন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, এগুলো কিন্তু একই জিনিস। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, কেউ বলে থাকে অ্যাড ম্যানেজার, কেউ বলে অ্যাড অ্যাকাউন্ট, কেউ বলবে অ্যাড সেন্টার। হ্যাঁ, বিষয়গুলো একই জিনিস। ওকে, সো আমার অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, বাট আমি এটা পাই নাই। কারণ হচ্ছে ওরা মানে কারণটা বলে না, অনেক সময় কারণ বলে বাট স্পেসিফিক কারণটা ওরা বলে না। জাস্ট বলে দিছে যে এটা দেওয়া যাবে না। তো যাই হোক, আপনাকে যদি এখানে এইভাবে নিয়ে আসে, আমার এখানে অ্যাড রান করা ছিল, সেগুলো দেখাচ্ছে, হয়তো আপনার এগুলো ফাঁকা দেখাবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাড ম্যানেজার অলরেডি ক্রিয়েট আছে। ওকে, স্যার ক্রিয়েট তো আছে বুঝলাম স্যার, কিন্তু এখন অ্যাড গুলো শো করাবো কিভাবে? সেটা পরে, সেটা তো এখন আসে নাই, ও আচ্ছা অ্যাড আচ্ছা। তো শো করাবে নি। ও, আচ্ছা, সো দেখেন, সো অ্যাড ম্যানেজারে তাহলে আপনি কি করতে পারবেন? অ্যাড ম্যানেজারে আপনি হচ্ছে সোজা বাংলায় আপনি অ্যাড দিতে পারবেন। তাহলে এখন কোশ্চেন থাকতে পারে, স্যার অ্যাড কি? অনেকে এই জিনিসটাও বোঝে না যে অ্যাড কি। ঠিক আছে, অ্যাড আপনি আপনার যারা ফেসবুক ইউজ করেন, যারা আপনার হচ্ছে টাইমলাইনে থাকেন, তারা কিন্তু দেখেন যে আপনি স্ক্রোল করতেছেন, স্ক্রোল করার মাঝখানে আপনি হঠাৎ দেখবেন যে আপনার স্পন্সর নামে অনেক কিছু আসে, অনেক কন্টেন্ট চলে আসে, সেগুলো মূলত হচ্ছে অ্যাডস। তারপর আমি এখানে আপনাদেরকে একটু দেখাই যে অ্যাডস গুলো কেমন হয়ে থাকে, যেহেতু আমরা এটা শিখছি, সো এগুলো আমাদের জানা উচিত। ওকে, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আমি একটু এখানে সার্চ করতেছি ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি স্ক্রিনটা? কারণ আমি হচ্ছে ইনকগনিটো মোডে তো একটা ব্রাউজার ব্যবহার করতেছি, তাই সুইচ করার সময় আমি কনফার্ম হচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপনি কি এটা দেখতে পাচ্ছেন যে অ্যাড লাইব্রেরি নামে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে জি জি স্যার, দেখতে জি স্যার। পাচ্ছি। ওকে, জি কারণ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এটা হচ্ছে ফেসবুকেরই একটা টুল। আমরা যখন হচ্ছে মার্কেটিং করে থাকি বা আমরা যখন অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি, আমরা কি করে থাকি, আমাদের কম্পিটিটরস যারা আছে, আমাদের কম্পিটিটরসকে আমরা হচ্ছে ফলো করি যে অ্যাকচুয়ালি তারা কি বিষয়গুলো নিয়ে কাজ করতেছে। রিজন হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আছে, যে আমি আমার ধরেন আমি একটা বিষয় নিয়ে কাজ করি, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো আমার অনেক কম্পিটিটরস আছে বাংলাদেশে। সো আমি অনেক সময় দেখা যায় কন্টেন্ট আইডিয়াও পাই না, বা কন্টেন্ট আইডিয়া পাইলেও আমি ইমেজটা কি ডিজাইন করব সেই আইডিয়াটাও পাচ্ছি না। এই ধরনের বিভিন্ন আইডিয়ার জন্য আমরা ফেসবুকের এই অ্যাডস লাইব্রেরিটাকে ইউজ করে থাকি। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, দেন হচ্ছে এখানে অ্যাড ক্যাটাগরির মধ্যে আমি অল অ্যাডস ক্লিক করলাম। আমি এখানে একটা কম্পিটিশন নাম আমি লিখতে পারি। ধরেন আমি এখানে আমাদের UI11 নামই লিখলাম, ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে মূলত এখন আসছে আমি যেটা করার জন্য, সেটা হচ্ছে যে অ্যাড গুলো কেমন হয় সে অ্যাড দেখানোর জন্য, রাইট। সো আপনার প্রোফাইল আপনি দেখবেন যে এই ধরনের বিভিন্ন ইমেজ থাকবে অথবা ভিডিও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন স্পন্সর নামে লেখা আছে। ওকে, সো এই যে স্পন্সর যে অ্যাড গুলো আছে, এই অ্যাড গুলোই মূলত হচ্ছে আমরা এই যে অ্যাড ম্যানেজার আছে, সেই অ্যাড ম্যানেজারটাকে ব্যবহার করে দিয়ে থাকি, ঠিক আছে। সো আপনারা যখন আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাড ম্যানেজারটাকেই ইউজ করে আপনাকে এই অ্যাডভার্টাইজিং গুলো করতে হবে, অর্থাৎ এই যে অ্যাড গুলো দিচ্ছে এই অ্যাড গুলো আপনাকে দিতে হবে। এখানে দেখেন আমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্মের নাম লিখি, লাইক হচ্ছে ধরেন 10 মিনিটস, তো দেখেন ওরা অ্যাকচুয়ালি যে অ্যাড গুলো বর্তমানে দিচ্ছে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অ্যাডটাকে আপনাদেরকে দেখালাম, দেখেন এই যে ভিডিও অ্যাডসও আছে। ওকে, এই যে ভিডিও অ্যাডস আছে দেখেন। সো এখানে অনেকে আছেন যারা হচ্ছে অলরেডি কাজ করছেন অ্যাডভার্টাইজিং নিয়ে, সো আমার মনে হয় তাদের জন্য এটা হেল্প করবে, যে কন্টেন্ট আইডিয়ার জন্য বা
কি বিষয়গুলো নিয়ে কারা কাজ করতেছে কম্পিটিটরসরা, সেই আইডিয়াটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এটা একটা অ্যাডভান্স বিষয়। সো আমি এখানে জাস্ট অ্যাডটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম। ওকে, সো তাহলে এই কাজগুলো কোত্থেকে হয়? এই যে অ্যাড গুলো দিতেছে, এই যে 10 মিনিট যে অ্যাড গুলো দিতেছে, ইউআইএলএফ যে অ্যাড গুলো দিতেছে, তারা কোন জায়গা থেকে দিতেছে বলেন তো? স্পন্সর্ড অ্যাড লাইব্রেরি স্যার। অ্যাড লাইব্রেরি থেকে ভাইয়া, অ্যাড ম্যানেজার অ্যাড থেকে ম্যানেজার দিচ্ছে। অ্যাড অ্যাড ম্যানেজার ম্যানেজার থেকে থেকে দিচ্ছে। দিচ্ছে কিন্তু ওইখানে শো করে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার থেকে দিচ্ছে, ঠিক আছে। অল্প দুঃখে কাতর, অধিক দুঃখে পাতর। ওকে, সো এই যে আমরা যে অ্যাড গুলো দেখলাম, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে অ্যাড গুলো যে আমাদের প্রোফাইলে আসে বা আমাদেরকে যে অ্যাড গুলো দেখায়, তারা মূলত কোন জায়গা থেকে অ্যাড গুলো দিচ্ছে সে আইডিয়া কিন্তু আমরা এখন ক্লিয়ার। ওকে, এই প্ল্যাটফর্ম ইউজ করে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে আমি দুটো জিনিস বলছি, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার, আবার এই পাশে একটা দেখেন প্রশ্ন এখানে ছিল স্যার। বিজনেস ম্যানেজার। হ্যাঁ স্যার, যখন আমরা অ্যাড দিচ্ছি আপনি যেগুলা দেখাইলেন, জি। তো ওগুলার নিচে স্পন্সর লেখা, তো জি। কিছু কিছু ইয়াতে মানে যখন যদি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দেয় সেটা কি স্পন্সর হবে নাকি সময় ডেট শো করবে যে এত তারিখে এটা স্পন্সর মানে ওখানে স্পন্সর হবে। আচ্ছা, শুধু কি অ্যাড ম্যানেজার থেকে করলে স্পন্সর দেখাবে নাকি যে কোনো অ্যাড যে কোনো ভাবে রান করলে স্পন্সর দেখাবে? আপনার ফেসবুকের অ্যাড রান করা যায় কয়েকটা জায়গা থেকে, মানে আপনি যেখান থেকে রান করেন না কেন, মূলত এটা আপনার অ্যাডস ম্যানেজারে চলে আসবে, ঠিক আছে। আপনি ফেসবুক আচ্ছা প্রোফাইলে ওখানে অ্যাড সেন্টার নামে একটা অপশন পাবেন আপনার ফেসবুক প্রোফাইলে, ওই অ্যাড সেন্টার থেকেও কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন, বাট ওটাও কিন্তু আলটিমেটলি আপনার একটা অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। তো আপনি যেখান থেকে রান করেন না কেন, আপনার স্পন্সর অ্যাডসই আসবে। আচ্ছা, আচ্ছা স্যার, ভিডিও অ্যাডস রান করানো যাবে না যাবে যাবে, ভিডিও অ্যাডস রান করা যাবে। এটা মানে কোত্থেকে পাওয়া যাবে? এই অ্যাড ম্যানেজার থেকে আপনি করবেন ভিডিও অ্যাডস, আপনি অ্যাড আচ্ছা ম্যানেজার স্যার, করবেন। আবার আপনার যে অ্যাড সেন্টার ফেসবুক প্রোফাইলও অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, ওখান থেকেও আপনি অ্যাডস করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। স্যার। আর যেটা স্যার, বুস্ট করা হয় ওইটাও কি সেন্টারে আচ্ছা, বুস্ট সরাসরি বুস্ট বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, আমাদের আপনি এখন আপনার প্রোফাইলে আপনার পেজে একটা পোস্ট করছেন, ওই পোস্টের নিচে বুস্ট নামে একটা অপশন থাকে। সো ওইখানে যদি আপনি বুস্ট করতে চান, আলটিমেটলি আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে, ঠিক আছে। সো সবকিছু মিলে হচ্ছে আমরা বুস্ট, এটাকে বুস্ট নামেও চিনি, আবার হচ্ছে আহ আপনার হচ্ছে অ্যাডস নামেও চিনি, ঠিক আছে। সো যে যেভাবে বলে আর কি। আচ্ছা স্যার, বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজারের মধ্যে তফাৎটা কি স্যার? হ্যাঁ, এটাই বলতেছে, হ্যাঁ, বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার। তফাৎটা স্যার। হ্যাঁ, তফাৎ হচ্ছে বিজনেস ম্যানেজার আর অ্যাডস ম্যানেজারের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যখন অ্যাড ম্যানেজার ব্যবহার করবেন, অর্থাৎ আপনার প্রোফাইল থেকে যে অ্যাড ম্যানেজারটা পাবেন সেটা হচ্ছে সিঙ্গেল একটা অ্যাড ম্যানেজার, অনলি ওয়ান অ্যাড ম্যানেজার, ঠিক আছে। সো আপনি ওইটা থেকে আপনি সবকিছু করতে পারবেন। আর বিজনেস ম্যানেজার হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি কি করতে পারবেন, একাধিক বিজনেস মেনটেন করতে পারবেন। একাধিক বিজনেস বলতে আপনি এখানে একাধিক অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন, অনেকগুলো পেজ আপনি বিজনেস ম্যানেজারে মেনটেন করতে পারবেন। সো অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা জানলাম, যেটা আমরা যেখান থেকে অ্যাড দিব, সো ওই অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজারও আপনি কি এই বিজনেস ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। জি সো স্যার। বিজনেস ম্যানেজারের সুবিধা হচ্ছে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে, যে বিষয়গুলো আপনি বিজনেস ম্যানেজারে আপনাকে অনেকটা হেল্প করবে। কেমন হেল্প করবে, যে আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে অনেকগুলো পেজ আছে, সব পেজগুলোকে আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে মেনটেন করবেন, তাহলে আপনি আপনার পেজগুলোকে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে নিয়ে আসতে পারেন, এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন। তারপরে আপনি ধরেন আপনি পার্সোনাল একটা যারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করে,
সো তাদের একাধিক অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়, কারণ একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার যদি হচ্ছে আপনার হয়ে যায়, ব্যান হয়ে যায়, যেমন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এখন আমি কি করব? তাহলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়া মানে তো হয়ে গেল, ওখানে তার আপনি কিছুই করতে পারতেছেন না। বাট আপনি যদি বিজনেস ম্যানেজার ইউজ করেন, তাহলে এই বিজনেস ম্যানেজারের মধ্যে প্রথমে হয়তো আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, আবার কারো কারো প্রোফাইলে আপনার 2টা অ্যাড অ্যাকাউন্ট লিমিটও দিয়ে থাকে, আবার অনেকেরই আমি দেখছি যে অনেকটা আবার 3টা অ্যাড অ্যাকাউন্টেরও লিমিট দিয়ে থাকে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার হচ্ছে কি পরিমাণ আপনি স্পেন্ড করতেছেন, আপনার অ্যাক্টিভিটি, বিজনেস সবকিছু মিলেই হচ্ছে ওরা হয়তো এইটার যে লিমিটেশনটা আছে এটা হয়তো ইনক্রিজ করে, ঠিক আছে? বাট ধরেন আপনি আচ্ছা ভাই, এটাকে আইডি হিসাবে কি মানে ভেরিফাই করে যে কারো বেশি কারো কম? না, আইডি হিসেবে ভেরিফাই করেন না। আপনার হচ্ছে নতুন নতুন যখন আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন, তখন এটা আপনাকে একটাই দিয়ে দিবে, ঠিক আছে? একটাই দিবে। বাট এটা যত যত পুরান হবে আস্তে আস্তে, এবং আপনি যে অ্যাড ম্যানেজারটা ইউজ করতেছেন সেটার যখন হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ওইটার পেমেন্ট সবকিছু ঠিক থাকবে, তখন হয়তো ওরা আপনাকে আবার আরেকটা লিমিটেশন দিয়ে দিবে, অর্থাৎ একাধিক অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার একাধিক বিজনেস আছে, বা আপনার কোনো ফ্রেন্ড আছে, বা আপনি অন্য কারো বিজনেস আপনি চাচ্ছেন যে আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করাতে, আপনি সেই সুবিধাগুলো এখানে পাবেন। আমরা ভিতরে গিয়ে দেখব যে ওইখানে গেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারি, দেন হচ্ছে কিভাবে আমরা অন্যের যে অ্যাক্সেস গুলো আছে সেগুলো আমরা এখানে নিতে পারি, একাধিক পেজ আমরা এখানে কিভাবে মেনটেন করতে পারি, টোটাল বিষয়গুলো আমরা হচ্ছে এখানে দেখবো। অর্থাৎ বিজনেস ম্যানেজারে গেলেও আপনি কি করতে পারবেন? অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারবেন, এবং ওই অ্যাড ম্যানেজারের মধ্যে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবে, সুবিধা থাকবে, যেগুলো আপনি চাইলে সহজে আপনি বিজনেস ম্যানেজার থেকে মেনটেন করতে পারবেন। বাট এখানে তেমন আর বড় ধরনের কোনো পার্থক্য নাই। বাট এটাই মূল পার্থক্য যে আপনি অনেকগুলো বিজনেস আছে, অনেকগুলো পেজ আছে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, অন্য কারো বিজনেস আছে, যা সবগুলো আপনি অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, বা ক্লায়েন্টের অনেক বিজনেস আছে সেটা হচ্ছে আপনার কাছে অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। সো এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজে এই বিজনেস ম্যানেজার থেকে মেনটেন করতে পারবেন। আবার একাধিক আপনার বিজনেস আছে, সেটা আপনি কি করতে পারবেন? এই ম্যানেজার থেকে আপনি মেনটেন করতে পারবেন। ফেসবুক পিক্সেলের কিছু বিষয় আছে, যখন আপনারা হচ্ছে পেইড মার্কেটিং শিখবেন, পেইড মার্কেটিং করার সময় দেখা যায় কনভার্সন অ্যাড বা আপনার ডাটা কালেক্ট করার জন্য বা ট্র্যাকিং করার জন্য কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল বলে থাকি। ফেসবুক পিক্সেলও আপনি যখন পার্সোনাল অ্যাড ম্যানেজার ব্যবহার করবেন, সেখান থেকে দেখা যায় আপনি একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। বাট আপনি যখন বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন, সেখানে আপনি অনেকগুলো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। সো কিছু কিছু সুবিধা আছে যেটা আমরা এখানে ভিতরে গেলে আস্তে আস্তে দেখবো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, জি। আমাদের যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা হবে ভাইয়া, এটা কি আমাদের ফেসবুকের সাথে লিংক থাকবে? হ্যাঁ, আমাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট, মানে ওইটা থেকে কি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা হবে? জি জি, আপনার প্রোফাইল থেকে হবে। প্রোফাইল থেকে, জি। হ্যাঁ। সো দেখেন এখানে যখন আমরা বিজনেস ম্যানেজারে আসছে, আপনি যদি এখান থেকে জাস্ট হচ্ছে দেখেন এখানে কি বলতেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আমার তো অলরেডি বিজনেস ম্যানেজার আছে, এবং কিছু কিছু বিষয় কিন্তু আমরা স্কিপ করব, হ্যাঁ, যেটা আপনারা হচ্ছে মানে সিম্পল বিষয়গুলো। যেমন এখানে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে কি কি চাবে? আপনার প্রোফাইলটা লগ ইন করতে বলবে, ঠিক আছে? প্রোফাইলটা লগ ইন করতে বললে আপনাকে কি বলবে? আপনি হচ্ছে একটা বিজনেস নাম চাবে, ঠিক আছে? আমি জিনিসগুলো বলে দিচ্ছি যেন আপনারা মানে বুঝতে অসুবিধা না হয়। যদি আমি এটা এখন করে দিচ্ছি, অনেকে তো আবার বুঝে না, একটু ক্লিয়ার হয়ে যাবে। না আমি এখানে হ্যাঁ করে দিতে পারছি না, কারণ আমার তো প্রোফাইল হচ্ছে একটা, হ্যাঁ, আমি তো চাইলে এখন আরেকটা করতে পারতেছি না, হ্যাঁ। সেই জন্য এই বিষয়গুলো আপনারা কিন্তু একলাই করে নিতে পারবেন। আপনি যখন প্রোফাইল দিয়ে এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার কাছ থেকে বিজনেসের একটা নাম চাবে, ঠিক আছে? এখন বিজনেসের নাম অ্যাকাউন্ট দিয়ে করে দেখালে ভালো হয় আর কি। হুম, ফেক একটা অ্যাকাউন্ট দিয়ে করে দেখালে ভালো হয় সবাইকে। এটা সিম্পল বিষয়, আপনি পারবেন, আমি ভিতরেই দেখাইতেছি, হ্যাঁ, কঠিন কিছু না ভাই, একবার সিম্পল বিষয়। আপনার এখানে জি ভাই, এটা বুঝছি, প্রবলেম হবে না।
কারণ ফেক অ্যাকাউন্ট করতে গেলে ওখানে ঝামেলা আছে। আপনার ওখানে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। যাদের ফেসবুক প্রোফাইলে পেজ নেই তারা এই বিজনেস ম্যানেজার করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনাকে ওখান থেকে বিজনেস ম্যানেজার করার পর আপনাকে পেজ অ্যাড করতে বলবে। তখন আপনার প্রোফাইলে পেজ না থাকলে তো আপনি অ্যাড করতে পারবেন না। সেই জন্য আমি বলছি যে যাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলটা অবশ্যই আপনারা, যাদের প্রোফাইল নাম যাদের হচ্ছে আকাশ বাতাস যারা আছে চেঞ্জ করে সবাই রিয়েল নাম ব্যবহার করবেন, ঠিক আছে? তারপর কি করবেন, আপনার যে বিজনেস পেজ আমরা যে স্টেপটা পার করছি, যে বিজনেস পেজ ক্রিয়েট করে, আপনি অবশ্যই বিজনেসটা পেজ ক্রিয়েট করে নেবেন। আপনি একাধিক পেজ ক্রিয়েট করে নেন, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার প্রোফাইলে যদি লগ ইন থাকেন তাহলে আপনার এখানে অপশন চলে আসবে যা বিজনেসের একটা নাম দিবেন। তারপর হচ্ছে আপনি বিজনেসের একটা হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিবেন। তারপর আপনার পেজটা কানেক্ট করতে বলবে। এই বিষয়গুলো কন্টিনিউ করলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি বিজনেস অ্যাকাউন্টে যাচ্ছি এবং বিজনেস অ্যাকাউন্টটা দেখতে কেমন সেই জিনিসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? একেবারে সিম্পল একটা স্টেপ, আপনি এটা পারবেন, ঠিক আছে? আপনি যদি মোটামুটি ইংলিশ পড়তে পারেন আপনি এটা পারবেন। তারপর একান্তই যদি কেউ না স্যার পারেন, স্যার একটা কাজ করলে ভালো হয় স্যার, এই আবার প্রথমে তো ব্যাক দিয়ে স্যার এবারে দেখালে ভালো হয়, মানে এবার এই যে অপশনটা স্যার হ্যাঁ ব্যাক দিয়ে মানে কোনখান থেকে আনছিলেন স্যার কোন সেইটা? থেকে আনছিলাম আমি জাস্ট এখানে সার্চ করছি। দেখেন আপনি হচ্ছে গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে? ফেসবুক সার্চ বিজনেস দেবো স্যার। ম্যানেজার, হ্যাঁ। এই দেখেন business.facebook.com, অথবা আপনি business.facebook.com দিলে হবে। সো আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারটা সার্চ করলেন, সার্চ করার পর আপনি এখানে ক্লিক করেন, এই যে বিজনেস ম্যানেজার চলে আসছে, ঠিক আছে? দেন এখানে আপনি লগ ইন আছে, আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে আপনি লগ ইন করবেন, আর ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট ক্রিয়েটে ক্লিক স্যার করবেন। স্যার হ্যাঁ স্যার মানে এই বলেন। লগ ইনের কি আমার যদি অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাকি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন পার্সোনাল করবেন। হ্যাঁ হ্যাঁ পার্সোনাল নাকি? ও পার্সোনাল, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড যেটা, ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার, ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দিয়ে লগ ইন করো। হ্যাঁ হ্যাঁ আর যদি আপনার যদি না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে? বা আপনি লগ ইন করলেও আপনি ওখানে লগ ইন করতে পারেন। তারপর হচ্ছে যদি আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা না থাকে আপনি এখানে ক্রিয়েট ক্লিক করে করে নেন। আবার অনেকেরই কি হবে জানেন, অনেকেই যারা এমন আছেন যে আহ, এই বিজনেস পেজ মেনটেনের সাথে জড়িত আছেন আগে থেকে, ঠিক আছে? তারা যদি আপনার ফেসবুক থেকে অন্য কারো বিজনেস পেজের অ্যাক্সেস নিয়ে থাকেন বা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে থাকেন, তাদের কিন্তু অটোমেটিকলি বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এটাও একটা বিষয়। সো দেখা যায় আপনি, আমারটাতে অটোমেটিক ভাইয়া অ্যাড ম্যানেজার চলে আসছে হ্যাঁ এটাতে, কারণ আমার অনেকগুলি পেজ কাজ করি তো এই কারণে। এটাই এটা এটা অনেক অনেক কনফিউশন হয়ে যাবে যে আপনি মানে কিভাবে যে হয়ে গেছে আপনি নিজেও বুঝবেন না। হয়তো কারো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিছেন বা কারো পেজের অ্যাক্সেস নিছেন, সো পেজের অ্যাক্সেস নিতে গিয়ে আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও হয়ে গেছে, এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে গেলে অবশ্যই আপনার প্রোফাইলে একটা বিজনেস ম্যানেজার লাগবে, আর সেটা অটোমেটিকলি হয়ে যায়। এটা অনেকের হইতে পারে, ঠিক আছে? সো যাদের হয় নাই তারা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে আপনার হচ্ছে 2-3টা স্টেপ পার করে আপনি একটা বিজনেস ম্যানেজার করে ফেলবেন। জাস্ট নাম ফোন নাম্বার থাকবে, আর হচ্ছে বিজনেস পেজ কালের বিজনেস পেজ লিংক করতে বলবে, যেটা আপনি পরেও করতে পারবেন। জাস্ট সিম্পল বিষয়। আচ্ছা সাহস করে করবেন, ঠিক আছে? অনেকে সাহস করে না। সো পেজের লিংক দিতে বলবে, লিংক স্যার কি বলেন? লিংক লিংক না, ওখানে অপশনই পাবেন, পেজ সিলেক্ট করার ও অপশনই পাবেন, ঠিক আছে? আমি দেখাই ও দিচ্ছি, আমরা এখন বিজনেস ম্যানেজারে যাচ্ছি। আচ্ছা স্যার। সো দেখেন আমি এখানে প্রথমে আমি চলে আসি, আমি পার্সোনাল অ্যাড ম্যানেজারে যাব, ঠিক আছে? সো দেখেন আমি এখানে আমার অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, করে আমি হচ্ছে অ্যাড ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে এইভাবে চলে আসবে। আমি এখন পার্সোনাল অ্যাড ম্যানেজারটা এখানে দেখাচ্ছি, ওকে? সো এখানে এইভাবে চলে আসবেন। আচ্ছা আসার পর দেখেন এই বাম সাইডে এখানে একটা কলাম আছে, এবং এখানে অনেক কিছু বিষয় আছে, দেখেন অনেক কিছু আছে এখানে। সো আমি যদি উপরের দিকে প্রথমে ক্লিক করি তাহলে এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন অ্যাড ম্যানেজার যেখানে আমরা বর্তমানে আছি, তারপর হচ্ছে বিজনেস সেটিং,
এই বিজনেস সেটিংসটা মূলত হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের সেটিং। ওকে, সো এটা আমরা পরে আসতেছি। তারপর এখানে দেখেন অ্যাড, বিজনেস অ্যাড ম্যানেজারের ভাইয়া বিজনেস সিটিংটা। হ্যাঁ হ্যাঁ, বিজনেস ম্যানেজারের যেটা আমরা একটু আগে দেখালাম যে বিজনেস ম্যানেজার, ঠিক আছে ওইটা। জি ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে কমার্স ম্যানেজার, তারপরে দেখেন ইভেন্ট ম্যানেজার। এগুলো আমরা সম্পর্কে আস্তে আস্তে জানবো, ঠিক আছে। এই কমার্স ম্যানেজার আমরা ওই যে পোস্ট একটা যেই শপ ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখান থেকে কোর্স দেখাইছিলাম, ঠিক আছে। দেন ইভেন্ট ম্যানেজারটা হচ্ছে আমরা যখন ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করব, ফেসবুক পিক্সেলের কাহিনী এই জায়গায়, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা জানবো, সেটা মোটামুটি একটা শর্টকাট সেটিংস এই জায়গায় আমরা এখানে জানলাম এই বিষয়গুলো। আচ্ছা, একটু নিচের দিকে যদি আমি চলে আসি, নিচের দিকে যদি চলে আসি, তবে ওই যে অ্যাকাউন্ট কোয়ালিটি একটা আছে ওইটা একটু। আচ্ছা, অ্যাকাউন্ট কোয়ালিটি, এটা আপনার যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা সেটা সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। যেমন আমার অ্যাকাউন্ট এখন কি অবস্থা আছে দেখেন, ডিজেবল অবস্থা আছে, রাইট? ঠিক আছে, অ্যাকাউন্ট কোয়ালিটি এটাই দেখাবে, আর কিছু স্ট্যাটাস আপনাকে দেখাবে। তো আমি এখানে একটু ব্যাক করছি। ওকে, এখানে এসে অ্যাকচুয়ালি আমাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, প্রথমে আমি একটু নিচের দিকে আসি। অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। আপনারা যারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যারা পার্সোনাল অ্যাড ম্যানেজার যারা ব্যবহার করবেন তারা এখানে এই বিষয়টাতে আপনি হচ্ছে ক্লিক করতে পারেন। কেন ক্লিক করবেন আমি একটু এখানে দেখাচ্ছি। অনেকে জয়েন করছে এখনো। ওকে, সন্ধ্যায় কি জন্য চাকরি গেছে, আরেকদিন ছিল। আচ্ছা, দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে এসে এখানে কি কি পাচ্ছেন দেখেন। পেমেন্ট সেটিং, এবং এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট রোল। এটা কেন? আপনি যখন একটা অ্যাড ম্যানেজার ইউজ করবেন বা একটা অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করবেন, তখন আপনি তো করতেছেন, কোনো প্রবলেম নেই। বাট যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে চান, তখন আপনি কি করবেন? তখন এই অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এর এই অপশন থেকে আপনি আপনার এই অ্যাড ম্যানেজারের মধ্যে অন্য কাউকে অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ আপনার এটা একটা বিজনেস, আপনি চাচ্ছেন আপনার এই বিজনেস যে অ্যাড ম্যানেজারটা আছে, সরি আপনার যে অ্যাড ম্যানেজারটা আছে, আপনার এই অ্যাড ম্যানেজারটা আপনারা 5 জন মেনটেন করবেন, ঠিক আছে। তখন আপনি এখান থেকে অ্যাড পিপলে ক্লিক করেন। এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, এমন কাউকে আপনি যদি চান যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, আপনি এখানে নাম লিখেন। অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। এই পাশে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, এখানে অনেকগুলো রোল আছে। আপনি তাকে কোন রোলটা দিবেন? অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট। সো আপনি যদি অ্যাডমিন দিতে চান সরাসরি অ্যাডমিন দিতে পারেন, যদি অ্যাডভার্টাইজার দিতে চান অ্যাডভার্টাইজার দিতে পারেন। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমি বলছি। আমরা যখন প্রফেশনালি, আপনি যখন কাজ করবেন কোন ক্লায়েন্টের জন্য, হয়তো সার্ভিস দেওয়ার জন্য আপনি কাজ করবেন, তখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি দরকার হবে অ্যাডভার্টাইজিং করার জন্য? আমরা নর্মালি যেটা করে থাকি, আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটা করে থাকে, তার হচ্ছে আমাদের নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা সার্ভিসটা দেওয়ার ট্রাই করি। বাট এটা আমাদের জন্য একটা মানে আমি মনে করি যে এটা মানে ঠিক না। কেন ঠিক না?
যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট যে কোনো কারণে যে কোনো সময় আপনার হচ্ছে প্রবলেম হইতে পারে। সো আপনি যখন অন্য একজন ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার ব্যবহার করে আপনি কাজ করছেন, তখন তার পোস্টের বিভিন্ন ধরন আছে, পোস্টের মধ্যে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা যাবে না, এ ধরনের কিছু বিষয় আছে। হ্যাঁ, সো স্যার পোস্টের কারণেও কিন্তু অনেক সময় আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। তো আপনি কেন আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে রিস্কের মধ্যে রাখবেন? আপনি যেটা করবেন, আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন। অনেক ক্লায়েন্ট ঠিক আছে, অনেক ক্লায়েন্ট বোঝে না যে অ্যাড অ্যাকাউন্ট কি। আপনি তাকে বোঝানোর ট্রাই করলেন যে তুমি এভাবে গেলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লায়েন্টের যে পেমেন্ট মেথড আছে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। সো আপনার এখানে কোনো মানে হেডেক নাই। ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। আপনার কাজ কি হবে, আপনি শুধু আপনার প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স যারা থাকবে বা সার্ভিসের টার্গেট অডিয়েন্স যারা থাকবে সেই টার্গেটিংটা করে আপনি জাস্ট অ্যাড রান করে দিবেন, এটা হবে আপনার কাজ। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যে অ্যাড ম্যানেজার আছে বা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেস কিন্তু আপনাকে নিতে হবে। আর সেই অ্যাক্সেসটা নেওয়ার জন্যই কিন্তু আপনি যদি পার্সোনাল অ্যাড ম্যানেজার হয় তাহলে আপনি এই অপশন থেকে আপনি তার থেকে অ্যাক্সেস নিয়ে দিবেন। ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাডভার্টাইজার অথবা অ্যাডমিন দিয়ে দাও, তখন ক্লায়েন্ট আপনাকে তার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অথবা অ্যাডভার্টাইজার আপনাকে করে দিবে। সো দেখেন প্রবলেমটা কি, দেখেন আপনি যখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে এই কাজটা করতে যান তখন কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে পসিবল না। বাট সেম কাজটা যদি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে বা বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাড ম্যানেজার আছে ওইখানে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে আর ফ্রেন্ড লিস্টে থাকা লাগতেছে না, রাইট? সো এটা একটা সুবিধা আছে ওইখানে। সো তাহলে আপনি এখানে কি জানলেন যে যদি ক্লায়েন্টের কাছ থেকে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয় তাহলে আপনার ক্লায়েন্টের সাথে আপনি ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, দেন ক্লায়েন্টকে রিকমেন্ড বলে দিতে হবে যে তুমি অমুক জায়গা থেকে আমাকে এই জায়গায় অ্যাক্সেসটা দিয়ে দাও। আর যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন যে না আপনার অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজারের জন্য আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, তাহলে ঠিক সেম এই জায়গা থেকে এসে আপনি আপনার ফ্রেন্ডের নামটা লিখেন, লেখার পর এখান থেকে আপনি তাকে রোলটা দিয়ে দেন, দেন এখানে কনফার্ম করেন। ওকে, দেখেন আমার এখানে আপনার হচ্ছে একটা আমি যাকে এখানে ইনভাইট করলাম সে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তার কাছে একটা নোটিফিকেশন যাবে, অবশ্যই একটা নোটিফিকেশন যাবে, তখন সে অ্যাকসেপ্ট করলে সে এটার এই অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা পেয়ে যাবে। এভাবে আপনি এখান থেকে অনেকগুলো কি করতে পারবেন, আপনার হচ্ছে অ্যাডভার্টাইজার অথবা আপনার অ্যাডমিন অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপর দেখেন এখানে আমি যদি এখানে সেটিংসে আসি, সেটিংসে আসলে আপনি কিন্তু এই জায়গাটাই পাবেন। আমি এখান থেকে বিলিং এ চলে আসে, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওকে, এখানে বিজনেস সেটিংস বিষয় আছে, এটা কিন্তু বিজনেস ম্যানেজারের বিষয়, সেগুলো আমরা পরে আসছি। আমি এখানে বিলিং এ চলে আসি। আপনি যখন আপনার অ্যাড ম্যানেজার থেকে কোনো বুস্ট করবেন অথবা আপনি কোনো অ্যাড রান করতে চাবেন, তখন কি এটা ফেসবুক আপনাকে ফাও ফাও দিবে, মানে এমনিতে দিবে? এমনিতেই কিন্তু দিবে না, আপনাকে অবশ্যই ফেসবুকে পেমেন্ট করতে হবে। এবং সে পেমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনার প্রোফাইলে। এখন পেমেন্ট মেথড নিয়ে আমাদের সবচেয়ে যত যন্ত্রণা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য পেমেন্ট মেথড অনেক বড় একটা যন্ত্রণা, ঠিক আছে? সো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হয়তো নিতে আপনাদের সময় লাগবে, বাট যারা হচ্ছে প্রফেশনালি এই সার্ভিসটা নিয়ে কাজ করতে চান বা এই যে পেইড মার্কেটিং নিয়ে আপনারা কাজ করতে চান তাহলে এইটার সলিউশনটা আপনাদেরকে করে নিতে হবে, আদারওয়াইজ আপনারা প্র্যাকটিস করতে পারবেন না এবং হচ্ছে কাজও করতে পারবেন না। সেটা হচ্ছে পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথড নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমরা যে পেমেন্ট মেথড মূলত ইউজ করতে পারবো বাংলাদেশ থেকে, আগে পেওনিয়ার খুব সহজে আমরা ব্যবহার করতে পারতাম, বাট এখন পেওনিয়ার আমাদেরকে সরাসরি ব্যবহার করতে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে আপনি পেমেন্ট মেথড কি ব্যবহার করবেন? পেমেন্ট মেথডের জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ডুয়াল কারেন্সি
কার্ড প্রোভাইড করে, সেটা হোক ভিসা কার্ড বা মাস্টার কার্ড, যে কোনো কার্ড হইতে পারে বা ক্রেডিট কার্ডও হইতে পারে। সো ডুয়াল কারেন্সি কার্ড প্রোভাইড করে এই ধরনের একটা কার্ড আপনাকে নিতে হবে। স্পেসিফিক যদি আমি বলি, আপনি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের যে অ্যাকোয়া মাস্টার কার্ড আছে, ইস্টার্ন ব্যাংকের অ্যাকোয়া মাস্টার কার্ড, আপনি ওইটা ইউজ করতে পারেন। আর অ্যাকোয়ার থেকে বেস্ট হচ্ছে সিটি ব্যাংকের। সিটি ব্যাংকেরটা না ভাইয়া, সিটি ব্যাংকেরটা না? হ্যাঁ, বেস্ট হচ্ছে হ্যাঁ সিটি ব্যাংকের, আমি সেটাই জি বলতেছি। ভাই, জি ভাই, জি ভাই। বেস্ট হচ্ছে সিটি ব্যাংকের এমএক্স বা আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটা আছে। আমেরিকান এক্সপ্রেস যেটা। হ্যাঁ হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেসটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? স্যার ওইটা আমেরিকান এক্সপ্রেসটাকে আমি সব জায়গায় ইউজ করতে পারবো? অনেক সব জায়গায় তো শুধুমাত্র ভিসা মাস্টার কার্ড লেখা থাকে, আমেরিকান এক্সপ্রেস তো লেখা থাকে না, সেই ক্ষেত্রে আমেরিকান ওইটাকে ইউজ এক্সপ্রেস, করতে আমেরিকান পারবো? এক্সপ্রেস একটা মাস্টার কার্ড, ঠিক আছে? মাস্টার কার্ড, এটা মাস্টার কার্ড। হ্যাঁ, সো আপনি এটা যে কোনো জায়গায় ইউজ মাস্টার করতে কার্ড। পারবেন। হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস এটা মাস্টার কার্ড। স্যার আমাদের যাদের মানে পাসপোর্ট জি নাই ভাইয়া, এটা নেওয়ার জন্য কি কি পরিমাণ সেটা রিকোয়ারমেন্ট লাগতে পারে, মানে বলতেছি, কত এটা ইনভেস্ট লাগতে পারে? এটা অ্যাকচুয়ালি নেওয়ার জন্য আপনার হচ্ছে জাস্ট পাসপোর্ট লাগবে, ঠিক আছে? পাসপোর্ট লাগবে। আর আপনার হচ্ছে জি ভাইয়া, নরমালি, পাসপোর্ট আছে ভাইয়া। হ্যাঁ নরমালি আমেরিকা সিটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট থাকলে ওরা তো কার্ড প্রোভাইড করে। সো ওরা ওরা আপনাকে আমেরিকান কার্ড ওরা প্রোভাইড করবে। আপনি তাদেরকে বলবেন যে আমার আমেরিকান এক্সপ্রেস লাগবে এবং আমার ডুয়াল কারেন্সি লাগবে, ঠিক আছে? তখন ডুয়াল কারেন্সি করার জন্য যা যা প্রয়োজন আছে ওরা হচ্ছে ওদেরকে পাসপোর্ট এবং হচ্ছে যা ইনফরমেশন গুলো চায় এগুলো প্রোভাইড করলে ওরা আপনার কার্ডটাকে ডুয়াল কারেন্সি করে দিবে। স্যার হচ্ছে আচ্ছা actually এতে স্যার মানে আমাদের ফি কেমন আসবে? আচ্ছা, এটা ফিটা নরমালি যে চার্জ হয় ওরকমই চার্জ হয়, তো বাৎসরিক আপনার 1000-1200 টাকার মতো খরচ হতে পারে বছরে। 6 মাস পর পর 600 ভাইয়া। হ্যাঁ, 6 মাস পর পর 600 না, এটাই জি বা ভাই। বছরে বা 1000-1200 টাকাই। স্যার আমাদের যাদের পাসপোর্ট করা নাই তারা আমরা কিভাবে মানে ই করবো? আচ্ছা, তারা হচ্ছে মনে করেন যে একটু আমি বলবো যে কপালের বিষয়, যে পাসপোর্ট লাগবে আসলে, এছাড়া কোনো ওয়ে নাই। কারণ কি জানেন, একটা পর্যায়ে ছিল যে আপনি সরাসরি পায়োনিয়ার দিয়ে করতে পারতেন। স্যার এই জিনিসটা কি রেনু করান লাগে স্যার 1 বছর পর পর? না, পাসপোর্ট আপনার হচ্ছে রিনিউ করানো লাগে না, এটা হচ্ছে আপনার যে আপনি যখন আমেরিকান এক্সপ্রেস করবেন, একটা কার্ডে তো একটা মেয়াদ থাকে, 3-4 বছর না 5 বছরের মেয়াদ থাকে, ঠিক আছে? মেয়াদ থাকে। হ্যাঁ, ওই মেয়াদ পর্যন্ত আপনি ওটাকে ইউজ করতে পারেন। কিন্তু আপনি অ্যাকোয়া যদি করেন, অ্যাকোয়া মেবি 3 বছরের জন্য ওরা চুক্তি করে, মেবি 3 বছর। সো 3 বছর পর ওইটা আবার করতে হবে। আর আমেরিকান এক্সপ্রেসের সুবিধা হচ্ছে অনেক সময় আপনি যখন প্রফেশনালি কাজগুলো করবেন আপনার এই এই প্ল্যাটফর্ম গুলোতে, অনেক সময় আপনার কার্ডটাকে ওরা পুরো ব্লক করে দিবে। ধরেন ফেসবুকে আপনি কাজ করতেছেন, বাট ওরা হচ্ছে কোনো কারণে আপনার কার্ডটাকে ব্লক করে দিল, মানে কার্ড আর ফেসবুক আপনি ব্যবহারই করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? বাট আপনার কিন্তু জরুরি, তখন আপনি ব্যাংকে গিয়ে কার্ডটাকে চেঞ্জ করে আপনি নতুন একটা কার্ড কিন্তু নিয়ে নিতে পারতেছেন, তখন কিন্তু আবার সেই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা আর কি আপনার সিটি ব্যাংকে, আপনার জন্য বেস্ট হবে আর কি এটাই। আপনার পাসপোর্ট থাকলে আপনি যে কোনো ডুয়াল কারেন্সি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন, তবে আমেরিকান এক্সপ্রেসটা ভালো, এটা অনেকেই ব্যবহার করে থাকে। জি ভাই, আমি একজনকে দিয়ে বুস্টিং করাই, তো উনি দেখলাম আমেরিকান এক্সপেন্সটাই ইউজ করে মেইনলি। ওকে, সো এখানে এখানে এসে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ঠিক আছে? পেমেন্ট মেথড অ্যাড না করলে আপনি এখানে বুস্টিং করতে পারবেন না, বাট প্র্যাকটিস পারপাস আপনি হচ্ছে এই পেমেন্ট মেথড অ্যাড করার আগ পর্যন্ত যা যা করার, অডিয়েন্স রিসার্চ করা, অডিয়েন্স টার্গেটিং করা, হ্যাঁ আপনার হচ্ছে অ্যাড ক্রিয়েট করা, এই সবগুলো কাজ কিন্তু আপনি করতে পারবেন। বাট ফাইনালি যখন আপনি লাস্ট স্টেপে যখন আসবেন, একটা অ্যাড কমপ্লিট করে যে আমার অ্যাডটা এখন আপনি প্রচার করবেন, ওই সময় এসে আপনার এই কাজটা করতে পারবেন না। রিজন হচ্ছে পেমেন্ট মেথড আপনাকে লাগবে। সো এগুলো আমরা দেখবো। বাট পেমেন্ট মেথড যদি আপনি অ্যাড করতে চান, সিম্পল বিষয়, এখানে দেখেন পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিংসে আর আসার পর এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে পারবেন। দেখেন আমার এখানে এটা ওরা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাকে ওরা ডিসেবল করছে। আমার এখানে দেখেন অনেক কার্ড অ্যাড করা ছিল অলরেডি, মাস্টার কার্ড, এবং হচ্ছে আমার এখানে পেমেন্ট অনেক ছিল, এখানে আরো অনেক পেমেন্ট আছে যেগুলো আমি পেড করছি, সবসময় হচ্ছে রাইট টাইমে পেড করে দিছিলাম। বাট আমার কি কারণে ওরা হচ্ছে এটা করছে আমি রিজনটা জানতে পারি নাই। অনেকবার আমি ওদেরকে রিকোয়েস্ট করছি, বাট ওরা কোনো রিজন আমাকে দেয় নাই। সো যাই হোক, এখান থেকে এসে আপনার পেমেন্ট মতো অ্যাড করতে পারবেন, সিম্পল বিষয়, এখানে কোনো কঠিন কিছু না।
আমার এটা যেহেতু আমার এখানে ডিসেবল, সো আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন পাচ্ছে না। সো আমি এখান থেকে এই অ্যাড ম্যানেজার একটু চেঞ্জ করছি, আমি অন্য একটা অ্যাড ম্যানেজারে যাব। ওখানে গিয়ে আমি দেখবো যে অ্যাকচুয়ালি পেমেন্ট অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করা যায়। আছে কিন্তু এই বিষয়গুলো, মানে এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্র্যাকটিক্যাল তার কেমন তেমন কিছু নাই। আর কিছু তারপর আমরা বিজনেস ম্যানেজার নিয়ে দেখবো এখানে কিভাবে আমরা কি করতে পারি। ওকে, সো এখান থেকে আমি চলে যাচ্ছি বিলিং এ। পেমেন্ট সেটিং, এই যে দেখেন এখানে আসার পর আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথড। সো এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে সিম্পল, যখন আপনারা ইউজ করবেন তখন দেখেন এখানে অপশন গুলো পেয়ে যাবেন। এখানে কি বলতেছে, অ্যাড পেমেন্ট মেথড ডেবিট আর হচ্ছে ক্রেডিট কার্ড, ঠিক আছে। আর আপনার যদি পেপাল থাকে, এখানে পেপালকে ওরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। বাট যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আমরা পেপাল ইউজ করতে পারি না, সো আমাদের জন্য আর কি এটা দুর্ভাগ্য আমরা বলবো। সো এটা আমরা কখনোই টিকমার্ক দিতে পারি না, সেই সামর্থ্য আমাদের নাই। ওকে, সো এখানে আই হ্যাভ অ্যান। আচ্ছা ভাইয়া, পেপ্যালটা যদি বাইরের থেকে অ্যাক্টিভ করানো হয় সেই ক্ষেত্রে কি ব্যবহার না, করা যাবে? বাইরের থেকে অ্যাক্টিভ করা হইলো ওরা লোকেশনটা ট্র্যাকিং করবে, ঠিক আছে। তো দেখেন এখানে লোকেশন এন্ড কারেন্সি, আমার এখানে লোকেশন আছে বাংলাদেশ, দেখছেন। বাট কারেন্সি আমার ডলার, কিন্তু আমার লোকেশন কোথায়, বাংলাদেশ। তখন ওরা আপনার কার্ডটাকে ব্লক করে দিবে। আচ্ছা স্যার, ওই এখানে মানে কার্ড পেপল স্যার কার্ড অপশনের মধ্যে যত কার্ড অ্যাড করা যাবে মানে ডুয়াল কারেন্সি লাগবে। ডুয়াল কারেন্সি, হ্যাঁ ডুয়াল এবং কারেন্সি হইলে ডুয়াল কারেন্সি পাসপোর্ট ছাড়া হবে না এটাই। না, হবে না। সো দেখেন এখানে ডুয়াল কারেন্সির মধ্যে ওরা ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এবং এখানে দেখেন এমএক্স নামে একটা অপশন ওরা রাখছে। এই এমএক্স টা হচ্ছে কি জানেন, আমেরিকান এক্সপ্রেস যেটা আছে না, ওইটাকে এমএক্স কার্ডও বলে, ঠিক আছে। সো দেখ আমেরিকান এক্সপ্রেসটা নিলে আপনি হচ্ছে আপনার জন্য বেস্ট হবে। তো যাই হোক, আমরা এখান থেকে এই অপশনটা চুজ রাখবো। আর এখানে দেখেন বিজনেস এন্ড ট্যাক্স ইনফরমেশন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব, পেমেন্ট করব, সো আমাদের এখানে এটা দরকার নেই। আর এখানে লোকেশন যা আছে ওইটা আমার এখানে থাকবে। সো আর আপনার যদি ক্রেডিট স্যার, কার্ড থাকে, হ্যাঁ আমি বল। মানে যতদূর শুনেছি পেপল বিজনেস অ্যাকাউন্ট নাকি বাংলাদেশে অ্যালাউ আছে, না তো না, কোনো পেপারই অ্যালাউ নেই বাংলাদেশে। মানে বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট কি খোলা যাবে না? না, বাংলাদেশে কোনো কিছু এলাও না। আর বিজনেস আমি জানি এলাও না, এখন কোনো ভাবে এলাও হয় কিনা সেটা জানা হ্যাঁ, নাই। আমি মানে কিছুদিন আগে বাংলাদেশি লোকেশন দিয়ে মোবাইল দিয়ে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছি, মানে খুলছে, কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় না, ঠিক আছে, এখন খুলতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে অ্যাকাউন্টে লেনদেন করতে যান না, তখন দেখবেন যে ঝামেলা হবে। আপনি $5,000 ঢুকাইছেন, দেখবেন যে আপনার টাকা আর উঠাতে পারেন না। ব্লক করে দেবে। হ্যাঁ, প্রবলেম বাংলাদেশ থেকে পেপার লিগেল না। সো অনেকেই পেপার ইউজ করে, যাদের আত্মীয় স্বজন বাইরে থাকে, হ্যাঁ রেফারেন্স দিয়ে। পেপালে অনেক অনেক সাফার করতে হয়, আমার সাথে হ্যাঁ অনেকে আছে ওরা পেপাল ইউজ করে ওরা টাকা উঠাতে পারে না। হ্যাঁ, অনেক ঝামেলা হয়। সো এই জন্য জি ভাইয়া। আমাদের জন্য যেটা সুবিধা, যেহেতু নাই, কখনো যদি বাংলাদেশে আসে তখন আমরা এটা স্বাদ গ্রহণ করব, সমস্যা নাই। যেহেতু এখন নাই, আমরা কিন্তু ভাইয়া পেওনার দিয়ে তো করা যাবে, যদি পেপাল না থাকে পেওনার থাকে তাইলে হবে। না, পেওনিয়ার দেখেন, পেওনিয়ার একটা মাস্টার কার্ড ঠিক আছে, বাট পেওনিয়ারটা আপনি সরাসরি এখন আপনার প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে নেয় না ফেসবুক। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে আপনি একটা মাস্টার কার্ড, দেশি কোনো মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন। তারপর সেকেন্ডারি পেমেন্ট মেথড অ্যাড করা যায়, সেখানে আপনি পায়োনিয়ারটা অ্যাড করে দেখতে পারেন, ঠিক আছে। এটা অনেক সময় কাজ হয়, বাট সরাসরি ভাইয়া, নেয় না, এখন পায়োনিয়ার সরাসরি নেয় না। হ্যাঁ, আমার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, যে ওইটা হচ্ছে পেমেন্ট অপশনে গেলে আপনার হচ্ছে কারেন্সি দেওয়া আছে বিডিটি। সমস্যা নাই, বিডিটি হয়ে গেছে, হয়ে গেছে, ওটা আর কিছু করার নেই। ওটা চেঞ্জ করা যাবে, এখান থেকে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, নতুন আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি আমি বাংলাদেশের যে কোনো মানে কার্ড দিয়ে কি এটা ইয়ে করতে পারবো, আপনি চালাতে পারবো? চালাতে পারবেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি ডলারে ওখানে বাংলাদেশি কারেন্সি থাকলেও আলটিমেটলি আপনার ডলার থেকে কাটবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এখানের ক্ষেত্রে আপনি যদি এই কারেন্সি এখান থেকে চেঞ্জ করা যাবে, দেখেন
চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করলে কি হবে, আপনার এই যে এক্সিস্টিং যে অ্যাড ম্যানেজারটা আছে এটাও ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে নতুন করে আবার অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো আপনার যদি এক্সিস্টিং অ্যাড ম্যানেজারে কোনো অ্যাড টেড রান করা থাকে সেক্ষেত্রে তো আপনার একটু ঝামেলা। তাহলে ডলারে থাকে তো বেটার ভাইয়া, ডলারে চেঞ্জ থাকে করার তো বেটার, দরকার নেই। না ডলার থাকে বেটার, সরি। সো এখান থেকে এসে আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনার জাস্ট এখান থেকে দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলে আপনার কি চাবে, এখানে কার্ড নাম্বার চাবে, এখানে কার্ড নেম, কার্ডের নাম চাবে, দেন হচ্ছে কার্ড নাম্বার, দেন আপনার এখানে যে দেখেন কার্ডের মধ্যে যে ডেটটা থাকে, যেটা এক্সপায়ার যে ডেট থাকে ওইটা থাকবে। কার্ডের পিছনে 3 সংখ্যার একটা গোপন নাম্বার থাকে, ওই 3 সংখ্যার নাম্বারটা এখানে বসায় দিতে হবে, দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ করলে আপনার অ্যাড ম্যানেজার এটা পেমেন্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, জি ভাইয়া, আমাদের এই পার্টটা শেষ হইলে একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে দেখাইলে আমাদের জন্য একটু ভালো হবে সামনে। এটা অ্যাডভার্টাইজ তো করবোই, এটা তো আমরা মাত্র শুরু করলাম। ঠিক আছে, আমরা এটা শুরু করলাম, আমাদের পরবর্তী পরবর্তী ক্লাস হচ্ছে আমরা অডিয়েন্স, তারপরে ফেসবুক অ্যাড অবজেক্টিভ স্টেপ বাই স্টেপ যাব এবং অ্যাডভার্টাইজিং করে দেখাবো। অ্যাডভার্টাইজিং বলতে আমরা হচ্ছে নর্মাল 2 থেকে 3টা অ্যাড ক্রিয়েট করা দেখবো। ঠিক আছে, অবশ্যই দেখাবো। কার্ডগুলোতে যে CBB নাম্বারগুলো থাকে, এই নাম্বারগুলো সাধারণত কিসের জন্য, মানে পিছনে পিছনে 3টা নাম্বার থাকবে, ওইটা গোপন নাম্বার আর কি। হ্যাঁ, আপনার কার্ডের এগুলো ভেরিফাইড করার জন্য, এগুলো এইটাকে হ্যাঁ আপনার ভেরিফাইড কার্ডটাকে ভেরিফাইড করার জন্য। সেটাই। আচ্ছা, তো দেখেন এতক্ষণ আমরা কোথায় আসলাম জানেন, এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে পার্সোনাল বিজনেস ম্যানেজারে বা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে। ঠিক আছে, এখন আমরা সুইচ করে যাচ্ছি হচ্ছে বিজনেস ম্যানেজারে। খেয়াল করেন, তো দেখেন এখানে যে 3টা লাইন আছে, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে। তো আমি বিজনেস সেটিংসে ক্লিক করি। ওকে, বিজনেস সেটিংসে ক্লিক করার পর দেখেন আমার এখানে একাধিক বিজনেস, এখানে 2টা বিজনেস অ্যাকাউন্ট আমার আছে, আর একটা হচ্ছে আমার অন্য একটা আইডি থেকে অ্যাক্সেস নেওয়া। সো আমি এখানে একটা সিলেক্ট করে, আপনাদের এটা হচ্ছে একটাই থাকবে। ওকে, সো এখন দেখেন আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বিজনেস ম্যানেজারে দেখেন এখানে আমি যদি এই অ্যারোতে ক্লিক করি, আমার এখানে এই দেখেন বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে। সো 3টা বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে আছে। সো আমি এখানে এটাকে যদি সিলেক্ট করি, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম। সেটা লোডিং হচ্ছে, আমি ওইটাতে যাই। ওকে, সো বিজনেস ম্যানেজার আসলে দেখেন এখানে একটা নাম আছে। ঠিক আছে, সো আপনি যখন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন, আমার এই বিজনেস ম্যানেজারটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, সেজন্য আমার এখানে নামটা মনে করেন যে এটা অটোমেটিকলি এটা নাম হয়ে গেছে, রাইট? সো আপনি যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তখন আপনি যে নামটা দিবেন এই জায়গায় আপনার ওই নামটাই শো করবে। আচ্ছা, এখন এখানে আসার পর আপনার কি কি জিনিস, এখানে কি কি আছে সব বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, সো প্রথমেই দেখেন বিজনেস ম্যানেজারের প্রথমেই এখানে আছে ইউজার। ইউজারের মধ্যে কি কি আছে দেখেন, পিপল, পার্টনার এবং হচ্ছে সিস্টেম ইউজার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের থাকবে, আপনাদের বিজনেস ম্যানেজার এই জিনিসগুলো পাবেন। সো পিপল কারা, অর্থাৎ আপনার এই বিজনেস ম্যানেজারটা যদি আপনি একাধিক পার্সন ব্যবহার করতে চান, অর্থাৎ আপনার একটা বিজনেস আছে, এই বিজনেসটা আপনারা চাচ্ছেন যে আপনার 3 ফ্রেন্ড অথবা 5 জন ফ্রেন্ড অথবা মানে কয়েকজন মিলে বিজনেস ম্যানেজারটাকে ব্যবহার করবেন বা আপনার বিজনেসটাকে পরিচালনা করবেন। সো এখানে কি কি অ্যাড হচ্ছে, কি কি অ্যাডভার্টাইজিং হচ্ছে এবং কি কি অ্যাসেট এখানে আছে, সব বিষয়গুলো আপনারা সবাই মনিটরিং করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে একটা বিজনেস ম্যানেজারে কিন্তু আপনারা একাধিক পার্সন অ্যাক্সেস নিতে পারেন। সো আমরা অ্যাড ম্যানেজার যে বিষয়টা দেখছিলাম ওইরকমই এখানে একটা পার্ট। এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আপনি কাউকে দিতে চান, এখানে দেখেন অ্যাড অপশন আছে, এখানে অ্যাড এর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড এ ক্লিক করার পর দেখেন এখানে এন্টার ইমেল অ্যাড্রেস।
সো ইন্টার ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে কি করতে হবে, ইমেলটা দিতে হবে। সো আমি এখানে দেখাচ্ছি। তার আগে দেখেন এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। এখানে দেখেন আমার অনেক কিছু অ্যাসেট ট্যাসেট আছে এবং এখানে অ্যাকাউন্টের মধ্যে এখানে পেজও আছে। সো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আমি বলছি যে আপনার প্রোফাইলে কিন্তু আগে থেকে 2-3টা পেজ ক্রিয়েট করে নিন, যেন আপনি আপনার বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। এখন আসে যে এখানে আপনি যে অ্যাড অ্যাক্সেসটা দিবেন তাকে আসলে কোন ইমেইল অ্যাক্সেসটা দিবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে কোন ইমেইলটা দিবেন। তো দেখেন আপনি যখন আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর আমি এখানে প্রোফাইলে ক্লিক করি। এখান থেকে আমরা যদি সেটিংস এন্ড প্রাইভেসিতে যাই, সেটিংসে যদি যাই, সেটিংসে আসার পর এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট কন্টাক্ট, দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন, এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি ভাই দেখা আচ্ছা। যাচ্ছে স্যার। সো আমরা যখন ওই এখানে কারো কাছ থেকে অ্যাক্সেস নিব অথবা কাউকে অ্যাক্সেস দিব তখন আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্টের মধ্যে যে জিমেইলটা থাকবে ওই জিমেইলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এটার রিজনটা কি দেখেন, অনেক সময় আমার এখানে দেখেন কন্ট্যাক্ট ইমেইল যেটা আছে, অ্যাড অ্যাকাউন্ট ইমেইল ওইটাই আছে। অনেকে কি করে আপনার প্রয়োজনে আপনার হচ্ছে এই জিমেইলটা চেঞ্জ করে, দেখা যাচ্ছে কন্ট্যাক্টের জন্য একটা জিমেইল আছে আর অ্যাড অ্যাকাউন্টের জন্য এখানে অন্য একটা জিমেইল তারা দিয়ে রাখছে। সো এটা এনশিওর হয়ে নেবেন যে অ্যাড অ্যাকাউন্টের জন্য এখানে যে জিমেইলটা আছে ওই জিমেইলটা যেন আপনার হচ্ছে অ্যাক্সেস দেওয়ার সময় ইউজ করে থাকে। ওকে, অলরাইট। সো এখানে আপনি চলে আসলাম, এখানে এসে অ্যাডে ক্লিক করার পর এই জায়গায় যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে এই জায়গায় হচ্ছে তার জিমেইলটা দিবেন। কারণ আমি হচ্ছে এখানে একটা জিমেইল নিচ্ছি, রাইট হচ্ছে ধরেন ঠিক আছে, আমি একটা জিমেইল এখানে দিলাম। আচ্ছা, some people could not be added. ওকে, আচ্ছা আমি এটাই দিয়ে দিচ্ছি। আরেকটা দিই। ওকে, সো দেখেন এখানে আমি জিমেইলটা দিলাম। জিমেইল দেওয়ার পর আপনি তাকে অ্যাকচুয়ালি কি দিবেন সেই জিনিসটা আপনাকে এখানে এনশিওর করতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস। সো আমি চাচ্ছি যে আমার এই জিমেইলটাকে আমি কি করব, অ্যাডমিন অ্যাক্সেস দিব। এখানে আমি শো মোরে গেলে আমরা আরো কিছু অপশন পাবো, দেখেন ফাইন্যান্স অ্যানালিস্ট, ফাইন্যান্স এডিটর, ডেভেলপার, এখানে অনেকগুলো অপশন আছে। সো আপনি যে রোলটা দেন আপনি তাকে দিতে পারবেন। সো আমি চাচ্ছি এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিব, সো অ্যাডমিন অ্যাক্সেস আমি এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, স্যার নিচেরগুলো কি স্যার জিনিসগুলো স্যার একবার একটু যদি কইতেন স্যার। ফাইন্যান্স অ্যানালিস্ট, আপনি ধরেন আপনার যে বিজনেস ম্যানেজার আছে এখানে কি পরিমাণ অ্যাড অ্যাকাউন্ট খরচ হচ্ছে, কি পরিমাণ যাচ্ছে, কি পরিমাণ আসতেছে, এই জিনিসগুলো অ্যানালিস্ট করবে। নিচে দিয়ে লেখা আছে দেখেন, ভিউ বিজনেস ফাইন্যান্সিয়াল ডিটেইল লাইক ট্রানজাকশন, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ড এন্ড হচ্ছে পেমেন্ট মেথড। নিচে দিয়ে এই যে রোলটা আছে সে কি করতে পারবে সেটা এখানে লেখা আছে। আর ফাইন্যান্স এডিটরের মধ্যে কি আছে দেখেন, যে এডিট বিজনেস ক্রেডিট কার্ড ইনফরমেশন এন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিটেইলস লাইক ট্রানজাকশন, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ড এন্ড হচ্ছে পেমেন্ট মেথড। স্যার হ্যাঁ হ্যালো, জি বলছিলাম স্যার এখানে ওরা তো বিজনেস মানে অ্যাড পরিচালনা করবে, সেখানে তো বলা যায় ওরা তো বড় ধরনের অ্যামাউন্ট খরচ করবে। হ্যাঁ এটাই স্যার, সেটাই। হ্যাঁ, সো আপনি চাইলে এখানে ওইগুলো অ্যানালিস্ট হিসেবে তাদেরকেও অ্যাড করতে, যারা বড় বড় কোম্পানি তাদের কিন্তু প্রত্যেকটা মানে বিষয়ের জন্য আলাদা আলাদা কিন্তু জনবল নিয়োগ দিয়ে থাকে, তাই না? সো এখানে ফাইন্যান্স অ্যানালিস্টের জন্য একজন রাখতে পারে, ফাইন্যান্স এডিটরের জন্য একজন রাখতে পারে, ডেভেলপারের জন্য একজন আপনার হচ্ছে এখানে অ্যাক্সেস দিতে পারে।
আমরা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে এখানে কথা বলতেছি, বাট যারা বড় বড় কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই জায়গাটা তাদের মানে কি বলবো হাজার হাজার ডলারের বিষয়, ঠিক আছে, এমনকি লক্ষ লক্ষ ডলারের বিষয় এই জায়গাটা, ঠিক আছে। সো ওইভাবে যদি চিন্তা করেন তাহলে এখানে অনেক বড় একটা মানে পার্ট এই জায়গা। সো আমি চাচ্ছি যে তাকে অ্যাডমিন অ্যাক্সেসে দিব। ধরুন আমি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিলাম। যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দেন তাহলে আপনি তাকে কি করলেন, সব কিছুর অ্যাক্সেস দিয়ে দিলেন, ঠিক আছে। সো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আর কি কি আছে। সো আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছেন, ঠিক আছে, বাট সে এখানে কি কি করতে পারবে সেই জিনিসগুলো যদি আপনি এখানে সিলেক্ট করে দিতে চান সেটাও আপনি কিন্তু করতে পারবেন। সো এই জায়গায় আসলে দেখেন আমরা যদি একটু দেখি যে টেক অ্যাক্সেস, ওকে, কন্টেন্ট, দেন হচ্ছে ইনসাইট। এখান থেকে আমি যদি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে। সো আপনি এখান থেকে স্পেসিফিক কোনো বিষয়ের উপর তাকে অ্যাক্সেস দিতে পারবেন। আপনি যদি চান যে পেজের মধ্যে অ্যাক্সেস দিবেন, ওকে, সো পেজের মধ্যে অ্যাক্সেস দিলে আপনি এখান থেকে পেজটা খোলেন বা পেজের নেম এখান থেকে সার্চ করেন। যদি আপনার এখানে অ্যাড করা থাকে সেটা আপনি এখানে চলে আসবে। আমি যদি দেখি কোনো পেজ আসে কিনা, ওকে, আমার এখানে পেজ নেই। সো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। ওকে, অ্যাড অ্যাকাউন্টটা কি আমরা জানি। সো আমরা একটু পরে আসতেছে যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থাকে সেটা দেখাবো। সো আমি এখানে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া মানে আমার এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছে। এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আমি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এটাকে টিক করে দেবো। তাহলে আমার এখানে যত অ্যাক্সেস আছে সবগুলো অ্যাক্সেস আমি তাকে দিলাম। দেন ইনভাইট। ওকে, সো দেখেন এখানে একটা ইনভাইট চলে গেছে, যেটা হচ্ছে আপনার জিমেইলে চলে গেছে। সে যখন এটাকে অ্যাকসেপ্ট করবে আপনার ইনভাইটটা, তখন অটোমেটিকলি আমার যে এখানে বিজনেস ম্যানেজারটা আছে সেটার অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে এটাকে ডান করে দিলাম। এখানে পেন্ডিং অবস্থা আছে। সো এটাকে যখন সে অ্যাকসেপ্ট করবে আমার এখানে এটা আর পেন্ডিং থাকবে না, এটা হচ্ছে অ্যাক্সেস চলে আসবে। এটা একটা বিষয়। তাহলে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আপনি কখনো কাউকে দিতে চান আপনি এখান থেকে দিবেন। আবার আপনি যদি কখনো কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে চান তাকে বলে দিবেন যে তুমি এই জায়গা থেকে অ্যাক্সেসটা দিয়ে দাও, ঠিক আছে। এখানে আরেকটা পার্ট আছে, দেখেন পার্টনার। আপনি আপনার বিজনেসের পার্টনার অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, সেম বিষয় এগুলো। সো দেখেন পার্টনারের মধ্যে কি কি আছে, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। আপনি যদি কারো কাছ থেকে কারো অ্যাসেট বা কারো বিজনেস ম্যানেজার অথবা কারো পেজ, হ্যাঁ, এগুলো অ্যাসেট অ্যাক্সেস নিতে চান তাহলে আপনি এখান থেকে এই পার্টনার অ্যাসেস তো এখান থেকে করতে পারেন। আর যদি আপনি যদি কাউকে দিতে চান তাহলে এখান থেকে করবেন, আর যদি আপনি কারো কাছ থেকে নিতে চান তাহলে এখান থেকে করবেন, ঠিক আছে। সো এখানে এখানে আমি যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করে দেখেন আমার এখানে কি বলতেছে যে পার্টনার বিজনেস আইডি। সো আপনি যাকে অ্যাক্সেসটা দিবেন তার বিজনেস আইডি লাগবে। তাহলে এখানে একটা কোশ্চেন আছে না স্যার, যে বিজনেস আইডি কি, তাহলে এই জিনিসটা তো আমাকে জানতে হবে, তাই না। সো আমরা এখানে ক্যান্সেল, এখানে সিম্পল বিষয়, জাস্ট বিজনেস আইডিটা বসায় দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে এটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। তাহলে বিজনেস আইডি কি দেখেন। সো আপনি যখন এখানে বিজনেস ম্যানেজারে আসবেন একটু নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। এই বিজনেস ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখেন একটা আইডি আপনি এখানে পেয়ে গেছেন। ওকে, এই আইডিটাই হচ্ছে আপনার বিজনেস আইডি। এখন এই বিজনেস আইডিটা কার থাকতে হবে, আপনার যে পার্টনার থাকবে সেই পার্টনার, ধরেন বিজনেস ম্যানেজার আছে, ওই পার্টনারের যে বিজনেস ম্যানেজারের যে আইডি আছে সেই আইডিটা আপনাকে কপি করে দিয়ে দিবে। আপনাকে কপি করে দিলে তখন আপনি সেই আইডিটাকে কি করবেন, এখান থেকে পার্টনার থেকে এখানে আইডিটা বসায় দিবেন। নেক্সটে ক্লিক করে যে অপশনগুলো আসবে দিয়ে আপনি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। সেম ভাবে আপনি যদি কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে চান তাহলে এখানে হচ্ছে অ্যাডে ক্লিক করে এটা কন্টিনিউ করবেন। দেখেন এখানে নাম দিবেন, দেন হচ্ছে কন্টাক্ট ইমেল দিবেন, ফেসবুক বিজনেস আইডি, এখানে আপনি বিজনেস আইডিটা দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেসটা নিতে পারবেন। অর্থাৎ এই যে হ্যাঁ, এই আইডিটা কিভাবে আমাদের কিভাবে ফেসবুক কিভাবে অটো দিয়ে দিবে আমাদের, অটো 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 আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সাথে সাথে অটোই পাবেন। এটা অটো দিয়ে দিবে। জি জি, এই ইনফোতে গেলে, বিজনেস ইনফোতে গেলে আপনি এটা পাবেন। বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন এখানে সিস্টেম ইউজার।
সিস্টেম ইউজারও এখানে আপনার অ্যাক্সেস একটা বিষয়। এখানে মূলত হচ্ছে দেখেন লেখা আছে যে সিস্টেম ইউজার অ্যাকচুয়ালি কি করতে পারবে। অল সিস্টেম ইউজার ফর ইউর বিজনেস উইল বি লিস্টেড হিয়ার। ক্লিক অন এনি সিস্টেম ইউজার টু সেন্ড অ্যান্ড ম্যানেজ দ্য অ্যাসাইন অ্যাপস। এটা মূলত আপনার বিজনেস ম্যানেজারে আপনি যদি কোনো অ্যাপস নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে সেই অ্যাপস এর জন্য মূলত এটা হচ্ছে আপনার প্রযোজ্য। সো এখানে যদি আপনি অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে অপশন দিবে। আমি একটু এটা সরাই দিই। ওদের টার্মস কন্ডিশনটা অ্যাকসেপ্ট করলাম, ডান। দেন দেখেন এখানে সিস্টেম ইউজার নেম, দেন হচ্ছে আপনি এখানে কি করতেন, তাকে এমপ্লয়ি দিবেন নাকি অ্যাডমিন দিবেন, তাকে সেই জিনিসটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, সিম্পল বিষয় এগুলো, জাস্ট একটু ঘাটাঘাটি করলে আপনার সম্পূর্ণ বিষয়গুলো আপনি এখানে জানবেন। আচ্ছা, এটা গেল আমাদের ইউজারের বিষয়। এখন আমাদের অ্যাকাউন্টের বিষয়ে কিছু আসে। অ্যাকাউন্টের বিষয়ে যে কি কি আছে দেখেন, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কমার্স অ্যাকাউন্ট, অনেক কিছু আছে। তো আমাদের সবকিছু এখানে দরকার নাই আপাতত। আমরা আমাদের মূল যে বিষয়টা এখানে থাকবে দেখেন, পেজ। আমরা যেটা বলছিলাম, আপনার বিজনেস ম্যানেজারে আপনার যদি একাধিক পেজ থাকে আপনার প্রোফাইলে, তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজারে সেই পেজগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। সো দেখেন এখানে আমার কিছু পেজ অ্যাড করা আছে, এই যে পেজ অ্যাড করা আছে। সো আপনি যদি আরো পেজ অ্যাড করতে চান, এখানে অ্যাডে ক্লিক করেন, এখানে অ্যাড পেজে ক্লিক করেন, তাহলে আপনার প্রোফাইলে যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে আপনি এখানে পেজটা অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, দেন এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ। আপনি যদি অন্য কারো পেজের অ্যাক্সেস নিতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে সো কি বলবো দেখেন এখানে পেজ, ফেসবুক পেজ নেম আর হচ্ছে ইউআরএল নেম, অর্থাৎ আপনি যার পেজটা এখানে চাচ্ছেন সেই পেজের ইউআরএলটা অথবা নেমটা আপনি এখানে দিলে, এখানে যদি আপনি হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করেন তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনি এখানে তার পেজটা এখানে চলে আসবে। আর নর্মালি আপনার প্রোফাইলে যদি কোনো পেজ থাকে, আমি যদি এখানে কোনো পেজ দেখি পাই কিনা, ধরুন আমি এখান থেকে আমার এই পেজটাকে আনতে চাচ্ছি, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন অ্যাড পেজ। সো আমি এখান থেকে আমার পেজের সাথে ইনস্টাগ্রাম আছে, সো আমি এটাকে অ্যাড অল ক্লিক করে দিলাম। স্যার যদি পেজটা আবার না রাখতে না চাই, যদি স্যার এই পেজটা আমি রাখবো না স্যার, মানে ডিএক্টিভ করে দেবো স্যার, তাহলে আমি কি করবো স্যার? এই যে এই যে রাইট সাইডে দেখেন, ওই স্যার, ও ঠিক আছে, রিমুভ। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ভাই, এই ক্ষেত্রে ভাইয়া আমি যে রিকোয়েস্ট অ্যাক্সেস দিলাম, তো আমাকে ওরা কি হিসেবে আমাকে এখানে অ্যাড করে দিবে? যেমন ওখানে আমাদের অ্যাডমিন কি হিসেবে না, আপনার বিজনেস ম্যানেজার, ঠিক আছে, এই বিজনেস ম্যানেজারে আপনি পেজটাকে নিয়ে আসলেন, জাস্ট পেজটাই আসবে এখানে, আপনার বিজনেস ম্যানেজার তার পেজটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন এখানে, এখানে তো কোনো রোলের কোনো বিষয় নাই, না না রোলের কোনো বিষয় না, এখানে রোলের কোনো বিষয় না। দেখেন এখানে দেখেন আমার কিছু পেজ আছে, এই পেজের মধ্যে আপনার একটা পেজের মধ্যে একাধিক রোল থাকে না, একাধিক পার্সন হচ্ছে অ্যাক্সেস থাকে না, সেই জিনিসগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখেন আমার এটা একটা পেজ, আমার এই পেজের মধ্যে দেখেন আব্দুল্লাহ মারুফ, তারপর হচ্ছে মোহাম্মদ হাসান, নাশিদ বাশার, হ্যাঁ রেজবিন, অনেকেই হচ্ছে এখানে রোল হিসেবে আছে। এই যে এখানে আসতেছে এই জিনিসগুলো, এটা কিন্তু আপনি এখান থেকে আসলে মেনটেন করা যায় না। এই জিনিসটা কি স্যার? রোজনেসটা কি স্যার? আপনার পেজের মধ্যে আমরা দেখাইছি না যে পার্সন অ্যাড করা, পেজ সেটিংসে। হ্যালো স্যার, হ্যাঁ এই যে পার্টনার এবং এই যে এই অ্যাডমিন, এগুলি আরেকটা আইডি থেকে যদি সরাসরি দেখাতেন স্যার তাহলে সহজভাবে বুঝতে পারতাম, কিন্তু কষ্ট লাগতেছে খালি। এজ এ কোনো কিছু নাই এখানে আপনি। স্যার হ্যালো স্যার, এখানে আমরা পেজ অ্যাড করলাম, কিন্তু স্যার আমরা তো পেজের কোনো রোল নেইনি স্যার, তাহলে আমরা তো ওটা কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা পারবেন, কন্ট্রোল করতে পারবেন। কেমন জানি ভুলাই যাচ্ছে স্যার, সবই ভুলাই যাচ্ছে স্যার। জি ভাই, আমি ভাই যে এই জিনিসটাই বলছিলাম ভাই, আমাকে যদি কোনো রুল আমি এটা কথা আসতেছে না, কাইটা আসতেছে। মানে ভাই আমি তো বললাম ভাই যে ভাই আমাকে যদি কোনো রোল দেওয়া না হয় তাহলে আমি এটা কিভাবে আর কন্ট্রোল করব ওদের পেজটাকে? আমি জাস্ট এখানে আমি আমার অ্যাড করে নিলাম, তাহলে আমি এখন হাউ টু কন্ট্রোল দেওয়ার পেজ? আচ্ছা আপনাদের একটা পেজের নাম বলেন তো, এখানে দেখি রোল চাই কিনা।
ভাই আমার পেজের আসবে না আছে কিভাবে? বঙ্গঘুরি ভাই, বঙ্গঘুরি। বঙ্গ বলেন তো। আর্য BONGO, বঙ্গ, BONGO, GH, স্পেস হবে না স্পেস না, একসাথে ভাই, বঙ্গ GH GH URI, জি ভাই চলে আসছে বঙ্গ। এটা না 7900 সামথিং নাকি? হ্যাঁ জি ভাই, আচ্ছা দেখেন তো, আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে কি চাই। আচ্ছা অ্যাক্সেস চাবে, হ্যাঁ এই যে হ্যাঁ জি, অ্যাক্সেস এই যে আছে ভাই, এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক ভাই আছে। এটাই বলতেছিলাম ভাই, এই যে ভাই এটাই বলতেছিলাম। ও আচ্ছা, তাহলে বুঝতে পারিনি আমি। সো এখানে যাই হোক, এখানে দেখেন এই যে ম্যানেজ স্যার পেজ, আমি দেন হচ্ছে সেটাই অ্যাক্সেস দিব, নিব। আমাদের আবার আরো কিছু লোক আছে তো ভাই, ওদেরকে আবার হ্যাঁ একটু হ্যাঁ বলতে হবে। প্রবলেম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বিষয়টা ক্লিয়ার এখানে, হ্যাঁ জি ভাই, জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি ভাই, মানে ওইখানে গেলে অটো সবকিছু দেখায় দিবে আর অটো কি অ্যাড অটো মানে করার আর কি পরে। আমাদের অ্যাক্সেসের পারমিশনটাকে আচ্ছা, দিয়ে দিবে। আর জি ভাই। এখানে রাইট তখন সাইডে যদি দেখেন, রিকোয়েস্ট করা হয় তখন আর কি ভাই পারমিশনটা দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখেন আপনার হচ্ছে যে আপনার পেজের মধ্যে যে ইয়েগুলো থাকবে, যারা হচ্ছে অ্যাডমিন, এডিটর অথবা অ্যানালিস্ট, এই ধরনের যারা থাকবে, আপনার সেই পেজের সেই রুলগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে কাউকে কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। বাট এখান থেকে অ্যাড করতে গেলে ঝামেলা হয়, এখান থেকে অ্যাড অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। বাট অ্যাড করতে গেলে কোথা থেকে করতে হবে, আপনার পেজের যে সেটিংস আছে, পেজের সেটিংস সেটিংস থেকে থেকে রোল। অ্যাড করে নেবেন। বাট এখান থেকে আপনি সহজেই রিমুভ করে দিতে পারবেন। কোনো অ্যাডমিন আপনার দরকার নেই, তাকে এখান থেকে আপনি রিমুভ করে দেন, ঠিক আছে। তাহলে এটা আপনার পেজ থেকে রিমুভ হয়ে যাবে, এই ভাই সুবিধা। যে অ্যাক্সেস, হ্যাঁ, না না, অ্যাক্সেসটা আপনি রিকোয়েস্টটা, সরাসরি না না পেজের। না না, ওটা হ্যাঁ বলতেছি না ভাই। হ্যাঁ আপনি যদি আমাকে রিকোয়েস্ট পাঠালেন, তখন যদি আমি আপনাকে বলি ভাই যে আমার এটাকে একটু মানে মানে বুস্ট মানে মানে কাউকে হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টটা করে দাও, বল হ্যাঁ, তার মানে আপনি কথাটা আসে নাই। হ্যাঁ আমি তো করে দিতে হ্যাঁ, যদি আপনাকে অ্যাক্সেসের জন্য পারমিশন দিয়ে দিই, তখন হ্যাঁ আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ তখন আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে মেবি আপনার আমাকে মানে অ্যাকাউন্টের অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে পারবেন। হ্যাঁ জি না হ্যাঁ ভাই, হ্যাঁ এটা না হ্যাঁ ভাই? হ্যাঁ, হুম 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 হুম। জি ভাই। আর আপনার হচ্ছে এখানে আপনার পেজ যদি আপনি রিমুভ করতে চান, পেজ সিলেক্ট করেন, এখান থেকে রিমুভ করে দেন, আপনি এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে যদি আপনার পেজের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন রোলে আছে, তাদেরকে আপনি যদি এখান থেকে রিমুভ করতে চান, সেখানে পেজ সিলেক্ট করলে আমার এখানে রোলের পরিবর্তন হচ্ছে, আপনি এখান থেকে সেগুলো করতে পারবেন। ওকে ওকে, পেজের বিষয়টা। তারপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখেন এখানে একটা বিষয় আছে যে আপনি যখন বিজনেস ম্যানেজার থেকে চালাবেন, তখন আমি যদি এখান থেকে বিজনেস ইনফোতে যাই, তাহলে দেখেন আমার এই বিজনেসের জন্য অ্যাড অ্যাকাউন্ট লিমিট কি আছে একটু দেখে নিই। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1, অর্থাৎ আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1 আছে, ঠিক আছে। অনেকে দেখবেন এখানে 2টা আছে, কারো 3টা থাকতে পারে, তো ম্যাক্সিমাম 2টাই হয়, ঠিক আছে। লিমিট 1 মানে একটা অ্যাকাউন্ট, একটাই অ্যাড এখানে অ্যাকাউন্ট করতে পারবো। হ্যাঁ, এখন জি অ্যাড অ্যাকাউন্ট কি আমি আসতেছি, এখানে অ্যাড অ্যাকাউন্ট কি সেটা আমরা এখানে আসি, ঠিক আছে। সো দেখেন আমরা এখানে পেজে ছিলাম, রাইট। সো পেজের নিচে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটাও একটা কি অ্যাড ম্যানেজার, বুঝতে পারছি। যেখান থেকে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ভাইয়া একটা মানে যে কোনো একটা কোম্পানির নেম দিলেই তো হবে, তাই না? দিয়ে পরে বিজনেস মেইলটা দিলেই আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, ক্রিয়েট যে করে কোনো নেমে দিতে পারেন, যে কোনো নেমে দিতে পারেন। বুঝলেন তো? সো এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এখন এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তো আপনার কি হতে পারে যে একাধিক অ্যাক্সেস কাউকে দিতে পারেন, বা একাধিক মানুষ হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টটাকে মেনটেন করতে পারেন। সো অথবা আপনার নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে, বা কারো অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্টে আসলে আপনি অ্যাড এর মধ্যে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যেহেতু এখানে অ্যাড অ্যাকাউন্ট লিমিট একটাই, সো আমার এটা হাইড অবস্থায় আছে। বাট মাঝখানে দেখেন এখানে আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। সো রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনি জাস্ট এখান থেকে কি করতে পারবেন, অন্য কারো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে পারবেন, অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। তাহলে সেম বিষয়, আপনি এখানে যদি রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে দেখেন এখান থেকে কি চাচ্ছে, টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি। ওকে, সো অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আপনি এখানে বসায় দেন। তারপর দেখেন এখানে আপনি তাকে কি করতে পারেন, এই যে কপি টেক্সট টু ক্লিপবোর্ড, এটা কপি করে তাকে সেন্ড করে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি এখানে আইডিটা বসায় দিয়ে আপনি যদি এখানে কনফার্ম করেন, তাহলে তার কাছে ইনভাইটেশন চলে যাবে।
তাহলে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটাও নিতে পারবেন। আর আমরা অ্যাক্সেসের বিষয়টা প্রথমেই দেখছি যে আপনি যদি আপনার এখানে কোনো ইউজার চান, সেক্ষেত্রে আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারে পিপল অথবা ইউজার হিসেবে কাকে নিয়ে আসেন, সে কিন্তু আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ওখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। নিচের দিকে যদি আসি, আমরা একটু কুইকলি করি, এখানে আর অনেকগুলো বিষয় আছে। এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমরা এখন স্কিপ করছি। এখানে অ্যাপস এর বিষয়টা স্কিপ করছে, যে আপনার যদি কোনো অ্যাপস থাকে আপনি সেখান থেকে মেনটেন করবেন। দেন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার অনেক সময় হয় কি যে আমরা যখন ফেসবুক থেকে অ্যাডভার্টাইজিং করে থাকি, এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করেই কিন্তু আপনার ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়। ঠিক আছে, তো আপনি যখন ইনস্টাগ্রামে অ্যাড দিবেন, অবশ্যই আপনার ইনস্টাগ্রামটা কোথায়, আপনার ফেসবুক যে অ্যাড ম্যানেজার বা আপনার পেজ আছে সেটার সাথে কিন্তু লিংক আপ থাকতে হবে। সো এবং আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারের সাথে আপনার ইনস্টাগ্রামটাকে লিংক করতে চান, তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন। দেখেন ম্যানেজ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেন হচ্ছে এখানে অল দ্য ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউ হ্যাভ অ্যাডেড টু বিজনেস ম্যানেজার উইল বি লিস্টেড হিয়ার। আপনি যতগুলো বিজনেস ম্যানেজারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো এখানে দেখাবে। সো অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর দেখেন এখান থেকে ক্রিয়েট কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি এখানে কানেক্ট করছি, সময় নেবে মেবি। আচ্ছা, এখানে কি বলছে? হ্যাঁ ভাই আজকে এই পার্টটা পরে আর পড়ায়েন না, আজকে বেশি তাই পড়া না? হয়ে যেতে হবে। হ্যাঁ স্যার আমাদের মাথা ঘুরে দিয়েছে তাই। মানে আজকে ভাই ওই যে হোয়াটসঅ্যাপ তাহলে অ্যাকাউন্ট পর্যন্ত পরে, যাইতেছে আজকে একটু পর্যন্ত পরে, তাহলে মানে আজকে এখানে ক্লোজ করে দেন। বেশি মানে এখন স্যার বেশি কেমন প্রেশার কেমন যেন লাগতেছে স্যার, আউলো জৌলো লাগতেছে স্যার এককালে স্যার, কেমন যেন বুঝছেন আলাদা আলাদা লাগতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আমার আছে, বুঝতে পারছি, যতটুকু বুঝেন ততটুকু বুঝতে পারছি, সমস্যা নাই। মানে আজকে আর মানে আপনি যদি পড়ান তাহলে পড়াইতে পারেন, কিন্তু আমি বলতে থাকি যে আমার একটা পার্সোনাল অপিনিয়ন। না বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এখানে আর তেমন কিছু নাই, আমরা হচ্ছে হ্যাঁ এখানে জি, এই ডাটা সোর্স এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ এখানে এটাই বলতেছিলাম আর কি। হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে এতটুকুই থাক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাড করা যাবে। কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আমরা হচ্ছে পরবর্তীতে দেখব, যখন আমরা হচ্ছে পেড ক্যাম্পেইন করব তখন এই বিষয়গুলো দেখব। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। আমি এটা দেখাই শেষ করছি, ঠিক আছে? আর বাকিগুলো আমাদের এখানে তেমন আপাতত এখন দরকার নেই। এগুলো হচ্ছে আমরা যখন কন্টিনিউ করবো, অ্যাড গুলো রান করব, তখন স্টেপ বাই স্টেপ এখানে বিভিন্ন বিষয়গুলো শিখবো। সো এখানে পেমেন্ট মেথডটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো এই যে পেমেন্ট মেথড, সেম সিস্টেম। আপনি যখন আপনার যেভাবে আপনি হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করছেন, আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। সো দেখেন এখানে অ্যাড পেমেন্ট মেথডে গেলে সিম্পল বিষয়, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কারেন্সি আছে, আপনার হচ্ছে কার্ড আছে, সেম জিনিস। আপনি এগুলো দিয়ে কন্টিনিউ করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে ঠিক আছে, সো আমি এখানে এখানে এতটুকু এখানে থাকলো। ভাইয়া এখানে কিন্তু ইউএস ডলার ছিল না ভাই। এখানে আপনি যখন অ্যাড পেমেন্ট মেথড দিছিলেন, হ্যাঁ হ্যাঁ, ডলার ছিল, এখানে তো টাকা ছিল ভাইয়া। এখন এখানে হ্যাঁ 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 জি ভাই বাংলাদেশি টাকা ভাই, আচ্ছা অটোমেটিক কারেন্সি। ভাই ইউএস ডলার নাই এখানে আবার ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো বিজনেস ম্যানেজার, তো আপনি এখান থেকে সেটিং হ্যাঁ করে দিবেন। ঠিক আছে, তো হ্যাঁ বিজনেস জি ভাই। ম্যানেজার যেহেতু, এখানে তো অবশ্যই আমি বলবো যে আপনার ডলার করে দিবেন। ঠিক আছে, ডলার করলেই হচ্ছে বেস্ট হবে। আর টাকায় করলে হয় কি, সবসময় আপনাকে টাকাতেই পেমেন্টটা দিতে হবে। টাকাতে অনেক সময় একটু ঝামেলা হয়, ঝামেলা তেমন হয় না, বাট অনেকেই টাকাতেও আপনার পেমেন্ট করে। টাকাতে অনেকে টাকা দেখে অনেকে মানে অভ্যস্ত, মানে শান্তি পায় যে টাকাটা হিসাব হচ্ছে, কত টাকা যাচ্ছে এক্স্যাক্টলি সেটা বোঝা যায়। তো যখন অ্যাড করবেন, যেহেতু আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ আছে, সো কারেন্সিটা অটোমেটিকলি এখানে টাকাতে দেখাচ্ছে। ঠিক আছে, সো যখন আপনারা হচ্ছে এখানে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এখানে ডলার দিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে যেটা ফিক্সড করবেন, পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, ওটা চেঞ্জ করে নিয়ে নেবেন। মানে আগের বার ভাই মানে ইউএস ডলারটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা অটোমেটিক ইউএস ডলার নিছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে ভাই এটা নেয় নাই ভাই, এটাই বলতেছিলাম আর কি। ওকে। ওরা বাংলাদেশি টাকা টেস্ট দিচ্ছে। ওই যে আমার কান্ট্রিটা ওখানে দেওয়া আছে তো, আর ওইটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ছিল, সো হ্যাঁ সেই জন্য হ্যাঁ ওইটার হ্যাঁ, উপর দেখাচ্ছিল। ওই জন্য এটা ইউএস ডলার ছিল আর কি। আচ্ছা, সো যাই হোক, এখানে যে বিষয়গুলো মূল বিষয়, আমি যদি একটু এখানে মানে ক্লোজিং করি বিষয়টা, যে এই অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার দুইটা বিষয় হচ্ছে যে আপনি যদি একলা একটা অ্যাড ম্যানেজার চালান, ওয়েল কোনো সমস্যা নেই, আপনার কাউকে অ্যাড করার দরকার নেই, কাউকে রিমুভ করার দরকার নেই, রাইট? বাট আপনি যদি প্রফেশনালির কথা চিন্তা করেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে, ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে,
বা অন্য কাউকে আপনার অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে মূল বিষয়, যে আপনার এখানে পিপল অ্যাড করা, তারপর হচ্ছে আপনার এখানে পেজ অ্যাড করা, আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা, হ্যাঁ, দেন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম, দেন হচ্ছে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি যদি একবার কনফিগার করে নেন জাস্ট এনাফ, ঠিক আছে। তারপর এখানে কিছু অ্যাডভান্স বিষয় আছে, যেমন ডাটা সোর্স। এটা যদি আমি এখন ডাটা সোর্স আপনাদেরকে বুঝে, আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না, ঠিক আছে। সো এগুলো পার্ট এখন না, এগুলো পার্ট হচ্ছে আমাদের শেষের দিকে। সেই জন্য আমাদের বেসিক বিষয়গুলো আচ্ছা হচ্ছে স্যার, পরে এইগুলো। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে রোল কল এরিয়াটা দিচ্ছি, আপনারা রোল কলটা করে দেন। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া, একটা কার্ড কি দুইটা অ্যাকাউন্ট থেকে ইউজ করা যাবে কিনা? একটা কার্ড? জি জি, একটা পেমেন্ট কার্ড আমি দুইটা ইউজার অ্যাকাউন্ট থেকে ইউজ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে কি এটা পসিবল কিনা? আপনাকে একটু জিনিসটা বলি, আমার অলরেডি আমার একটা কার্ড আছে, হ্যাঁ সেটা আমার এক ফ্রেন্ড ইউজ করতেছে, সেমই আমরা যে মানে পেজটাতে কাজ করতেছি সেটাতেই সে ইউজ করতেছে। কারণ আমি চাইতেছি আমার মানে অ্যাড অ্যাকাউন্ট থেকেও সেই সেম কার্ডটা ইউজ করতে, এটা কি ইউজ করা পসিবল কিনা? না, সেম কার্ডটা একাধিক অ্যাকাউন্টে ইউজ করা অ্যাকচুয়ালি যাবে না, একটা অ্যাকাউন্টে তারপর লিংক থাকবে জিনিসটা। এই ক্ষেত্রে তাহলে আমাকে আরো ডিফারেন্ট আরেকটা কার্ড ইউজ করতে হবে। আপনি এমনটা করতে পারেন যে আপনার আপনার একটা কার্ড একাধিক অ্যাড ম্যানেজার ইউজ করতে পারবেন, তবে সেটা কার্ডটা যদি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে, কার্ডটা যদি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে এবং আপনার বিজনেস ম্যানেজারে আপনার যদি ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে করা যাবে। বাট তারপরেও আমি বলবো যে এখানে করলে না করাটাই ভালো, কারণ একটা কার্ড আপনার হচ্ছে সেপারেট ইউজ করাটাই বেস্ট। তখন দেখবেন যে ওদের তো নিত্য নতুন ওরা আপডেট নিয়ে আসে, বুঝছেন, তো ওদের আপডেটের কোনো শেষ নাই। যেমন হচ্ছে একটা কথা আছে না, আকাশের যেমন রং ঘন ঘন পাল্টায়, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোর যে আপডেটটা এটাও ঘন ঘন পাল্টায়, বুঝছেন। কখন কোনটার কারণে কি কি করে দেয় ওরা মানে বলাও যায় না। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমার অ্যাটেন্ডেন্সটা স্যার একটু দিয়ে দিতেন স্যার। এই তো দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। স্যার আপনারা যারা 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 বলতেছেন যে মাথার উপর দিয়ে যাইতেছে, আসলে বিষয়টা তেমন কিছু না, নতুন নতুন প্ল্যাটফর্ম দেখতেছেন তো সে কারণে এমন হচ্ছে। বাট আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো জি স্যার, সেটা হচ্ছে কি ভয় জানেন, আমি লাগতেছে আমি কিন্তু পারবো কিনা আপনাদের করবো। আমি যেটা বলে থাকি আর কি, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় কেউ বুঝে না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, আপনার নাম্বার ওয়ান কাজ হচ্ছে, আপনি কিছু বুঝেন না, ওকে, আপনি জাস্ট ঢুকবেন, ঢুকে চায় থাকবেন। আমি হচ্ছে আপনার হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং পাশাপাশি গ্রাফিক্স এরও ব্যাচ নিতাম আগে, ঠিক আছে। সো স্টুডেন্টকে একটা কিছু বলতাম, কারণ যখন টুলস গুলো তাদেরকে দেখাইতাম তারা বলতো স্যার কিছু বুঝতেছি না, বা এটা মানে কিভাবে কি করা যায়। আমি কই দেখেন, নতুন অবস্থায় যেটা করতে হবে, আপনার টুলস আপনি জানেন না, ওকে ফাইন, আপনি জাস্ট ইন্টারফেসটা ওপেন করে আপনি চায় থাকবেন প্রতিদিন অন্তত, একটু ঘাটাঘাটি করলেও ভালো, হ্যাঁ একটু ঘাটাঘাটি প্রতিদিন করবেন, একটু অন্তত ঘাটাঘাটি 1 ঘন্টা, আপনি কিচ্ছু বোঝেন না, আপনি জাস্ট টুলসে যাবেন, কোন টুলসের মধ্যে ক্লিক করবেন, টুলগুলো ক্লিক করে করে দেখবেন। জাস্ট এই কাজটা আপনি মানে প্রতিদিন করেন, একটা টাইম ধরে প্রতিদিন করেন, 1 সপ্তাহ 10 দিন 15 দিন করেন, আপনার আইডিয়া আপনি মানে আপনি শিখবেন না কিভাবে, আপনি শিখতে বাধ্য আপনি। তো দেখেন এই প্ল্যাটফর্ম গুলো না, যে হচ্ছে কি যে প্রতিনিয়ত আপডেট হয় তো, সো আপনি এখন ভয় পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করবো কি ক্লিক করবো না। আরে ভাই, এটা তো এমন না যে আপনি ওখানে ক্লিক করলে আপনার 1000 টাকা লস হচ্ছে বা আপনার কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা তো এমন না। আপনার প্রোফাইল একটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে যায়, বাদ দেন, আপনি আরেকটা প্রোফাইল করে ফেলবেন, কোনো তো প্রবলেম নাই এখানে। এখানে তো আর এমন না যে আপনার টাকা দিয়ে জিনিসগুলো কিনতে হচ্ছে। আপনি শিখতে হলে আপনাকে অনেক কিছু নষ্ট করতে হবে, আর না আপনি শিখতে পারবেন না। সো ওই আইডি নষ্ট হয়ে যাবে, বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এই চিন্তা ভাবনা না করে সবাই হচ্ছে যে যারা মূলত আগে থেকে এই প্ল্যাটফর্ম গুলোর সাথে জড়িত না বা প্ল্যাটফর্মে আসেন নাই, তাদেরকে বলছি, আপনারা ঢুকবেন, অ্যাড ম্যানেজারে যাবেন, ক্লিক করবেন, অ্যাড করবেন, হবে না আবার করবেন, ডিলিট করে দিবেন, হ্যাঁ, এই অ্যাক্টিভিটিস গুলো করবেন। ইন্টারফেসটা সম্পর্কে, টুলস বা যে অপশন গুলো আছে, অপশন গুলোর সাথে আপনি যখন পরিচিত হয়ে যাবেন না, তখন আপনার কাছে ইজি লাগবে। So, এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল, জি আপনার যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে দেখাচ্ছে, তো আপনার একই ফেসবুক আইডি দিয়ে কি আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন নাকি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে?
আচ্ছা, আমি হচ্ছে আহ, নতুনই খুলতে হবে, কারণ আপনার যে জিমেলটা দিয়ে করছেন ওটা দিয়ে তো আর আপনি করতে পারবেন না। আপনি নতুন করে এটা করবেন, হ্যালো বুঝছেন? নতুন করেই করতে হবে। হ্যালো জি বলেন। ওই আমি অ্যাটেন্ডেন্স প্রায় দেই, কিন্তু এই যে নাম্বার সিলেক্ট করা নাই, আমার নামে অন্য কেউ লিখে ফেলে। এইভাবে 2-3 দিন সিলেক্ট করে একটা আইডি দিয়ে দিলে। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল মুমিন। কত নাম্বার এখানে আছে একটু দেখতে পাচ্ছেন? এখানে নাই, আমি দিছি আমার নামে অন্যজন লিখে ফেলে। একবার 159 দিলাম, তারপরে 60 দিলাম, এটা সবাই কাস্টমাইজ করে ফেলে। আচ্ছা, তাহলে কোন নাম্বারই পাচ্ছেন না আপনার নামটা, না? তো 161-তে আপনার নামটা দিয়ে দেন, আমি আমার মূল ইয়াতে ঠিক করে নিব। ঠিক আছে, আপনি নামটা দিয়ে দেন। আচ্ছা, যারা রোল কল দিচ্ছেন তারা চাইলে লিভ করতে পারেন, আর কার কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি ভাই, ওই যে ফেসবুক আইডি অনেক সময় দেখা যায় যে মানে বেশি অ্যাক্টিভিটি থাকলে অনেক সময় দেখা যায় লক করে দেয় অ্যাকাউন্ট। এখন সেটা মানে কিভাবে ঠিক করা যাবে আর কি? কি অ্যাক্টিভিটি থাকলে লক করে দেয়? মানে অ্যাকাউন্ট, মানে আইডি টেম্পোরারি লক, মানে বলে যে আইডি কার্ড দিতে আর কি, এরকম আর কি। ও আচ্ছা, আইডি কার্ড দিলে ওই সময় আপনি আপনার আইডি কার্ড দিয়ে ওটাকে অ্যাক্টিভ করে নেবেন, তার করবেন। আমার তো এরকম হয় না কখনো, তো সারাদিনই মনে করেন যে না না, ওইটা ভাইয়া একটা ওই বিজনেস এর জন্য আমাদের একটা পেজ, ওইটার সাথে রিলেট করা একটা আইডি ছিল, মানে ফেক আইডি বলতে গেলে। আচ্ছা, ফেক কিন্তু আইডি তো নাম ঝামেলা জেনুইন হবে। আছে। না, নাম জেনুইন ছিল, কিন্তু এটা অনেক বছর পুরাতন। অনেকদিন পরে আর কি উনি উনি আর কি আমি খুলে দেওয়ার পরে উনি ইউএসএ তে ওটা ইউজ করতো। বাংলাদেশ থেকে আমি আর কি অ্যাক্সেস নিয়ে কাজ করলাম, একদিনে 200-র উপরে ফ্রেন্ড হয়ে গেল। মোটামুটি ভালোই ওইটা এইগুলোর দিয়ে জন্য তো সুবিধা ঝামেলা হচ্ছিল, হবে কিন্তু এগুলো। হঠাৎ করে আর কি। হ্যাঁ, এগুলো এগুলো ঝামেলা। একটা জিনিস জানেন, একটা সময় মার্কেটিং এর, হ্যাঁ, আপনার হচ্ছে মার্কেটিং বলতে মানুষ যেটা বুঝতো, কিন্তু অনেক আগে যখন, তখন এই সমস্যাগুলো হইতো অনেক না, আগের কথাই ইদানিং অনেক বলতেছে, হার্ড হয়ে গেছে। অনেক আগের কথাই বলতেছে। মার্কেটিং বলতে মানুষ যেটা বলতো, যে মনে করেন যে ফেসবুক আইডি মানুষ কিনতো, যে ধরেন তার ফেক আইডি মানুষ কিনতো, এটা একটা বিজনেস ছিল, যে আপনার ফেক আইডি করে করে তারা সেল করতো। তো এটা দিয়ে কি করতে জানেন, এই যে ফেক আইডির মধ্যে যে অডিয়েন্স গুলো আছে এগুলো নিয়ে তারা নাড়াচাড়া করতো, বিভিন্ন সিপিএ মার্কেটিং বা বিভিন্ন কিছু তারা এটাকে কাজে লাগাইতো। বাট ফেসবুক কি করতেছে, যে এখন ফেক আইডির প্রতি খুবই খুবই হচ্ছে তারা কঠিন। বিশেষ করে আপনার গত যে ওদের নির্বাচন হইলো, ইয়া ইয়ে যখন আসলো, আপনার ট্রাম্প যখন নির্বাচন করলো, ঠিক আছে, ট্রাম্পের নির্বাচন করার পর থেকে মনে করেন যে এই ফেক আইডির প্রতি মানে ফেসবুক খুবই খুবই হচ্ছে আপনার সতর্ক হয়েছে। বিশেষ করে জাকারবার্গকে যখন হচ্ছে আমেরিকান যে প্রশাসন, যেই ওকে নিয়ে একটা ঘটনা ঘটলো না, ওকে নিয়ে জি যে ভাইয়া, জি জি। ক্যামব্রিজ হ্যাঁ হ্যাঁ অ্যানালিটিকাকে তথ্য বিক্রি করছিল। হ্যাঁ হ্যাঁ, এই ওই সময়ের পর থেকে এই ফেক আইডির প্রতি জিনিসটা অনেকই হয়ে গেছে, বুঝছেন? এখন ফেক আইডি দেখা যাবে না, আপনার হচ্ছে রিয়েল আইডি আপনার হচ্ছে ইনফরমেশন দিয়ে করতে হবে। যদি আপনার আইডি একান্ত ব্যান হয়ে যায়, আপনার সেম ইনফরমেশন দিয়ে আপনি নতুন আইডি করে ফেলেন, বাট ওটাকে বাঁচানোর কোনো ওয়ে আমার জানা নেই আসলে। ওকে ভাই, তাইলে আর কি আমরা ওই মানে রিয়েলি একটা খুলে মানে ওইটা রিয়েল দিয়ে করতে নেক্সট হবে, কাজ হ্যাঁ, করলে হবে। রিয়েলি করতে হবে, কারণ ফেকের কোনো এখন ইয়া নেই। ফেক হয়তো আপনি কিছুদিন চলবে, জি আপনাকে জি আবার ইয়ে করে দিবে, ব্যান, বুঝতে আপনার পারছি। ভেরিফিকেশন চাইবে, আইডি ভেরিফিকেশন চাইবে তাহলে বিশেষ করে। মেনলি আমরা বিজনেস অ্যাকাউন্ট এগুলো আমাদের রিয়েল আইডি, যেটা মানে একেবারে অবশ্যই সার্টিফাইড রিয়েলটা নেম, দিয়ে ওইটা করবেন, দিয়ে করলে ভালো হবে। রিয়েলটা দিয়ে ঠিক করলে আছে, বেস্ট। থ্যাংক ইউ। তবে আপনি আরেকটা করতে পারেন, অনেকে এটা পরামর্শ দেয়, মানে ফেক আইডি মানে ভেরিফাইড করার জন্য, যেমন হচ্ছে আইডি কার্ড ফেক বানায়, অর্থাৎ যে আইডিটা আপনার ব্যান হয়েছে ওই নাম অনুযায়ী আপনার হচ্ছে বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড বানায়, ঠিক আছে, বানায় অনেকে সাবমিট করে। সাবমিট করলে হয়তো অনেকে দেয়, বাট এটা মনে হয় না বেশি দিন লাস্টিং করে। মানে আপনি চাইলে ওইটা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে যে আপনার যে আইডিটা ব্যান হয়েছে বা ওইটা ব্লক করে দিছে, আরে যে কোনো ভাবে ওইটা যে ইনফরমেশন গুলো আছে ওইটা অনুযায়ী আপনি একটা ভোটার আইডি কার্ড বানান। ভোটার আইডি কার্ড জি কিভাবে ভাইয়া, বানাবেন, জি। যারা হচ্ছে আপনার ডিজাইনের কাজ জানে ওরা কিন্তু করে দিতে পারে, ঠিক আছে। স্যার আমার ওই ওই স্যার বের হ্যাঁ হয়ে যাবো স্যার। হ্যাঁ, চলে যান। ওই আইডিটা আপনি যদি সাবমিট করেন, ওরা জি হয়তো ভেরিফাই করে আপনাকে দিতে পারে, কিন্তু পাই এখন মোছা তো লাগবে আইডি অনলাইনে ভেরিফিকেশন করা যায়, কিন্তু ওরা যদি ম্যানুয়ালি ভেরিফিকেশন করে তখন তো ধরা খেয়ে যাবেন, যেটা তো ভুল। না না,
ভাইয়া পরে পরবর্তীতে এখন একটা মানে আমার ওই ভাগ্নির নামে পরে একটা খুলছি, মানে আমি বলছি ওইটা যদি কোনো ইয়ে হয় আইডি কার্ডের সাথে মিল করে উনি মিল ঠিক করে, করে হ্যাঁ নিবে আর কি। মিল করে ওটা বাদ করতে দিয়ে হবে। দিচ্ছি। হ্যাঁ বাদ দিয়ে দেন, মিল করে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি, সবাই ভালো থাকেন, ঠিক আল্লাহ আছে, হাফেজ। নেক্সট ক্লাস তো আমাদের সোমবার দিন ঠিক হ্যাঁ হ্যাঁ 7টা থেকে 9টা সেম টাইম। হ্যাঁ সেম টাইম সেম টাইম। জি জি ভাইয়া, বলেন। তাহলে লিভ নিলাম ভাইয়া। জি জি। স্যার থ্যাংক আমারটা ইউ আমি ভাইয়া। দিতে পারতেছি না ফোনের কারণে। নাম কি? মঞ্জুর আলম। মঞ্জুর আলম, কত নাম্বার? 126 মনে হয়। 126। হ্যাঁ হ্যাঁ 126। ওকে মঞ্জুর, দিয়ে দিছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া।